السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاء أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون. আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে তাফসীর করব সূরা আজমারের তৃতীয় পর্ব 24তম পারা শুরু থেকে আয়াত নম্বর 32। তাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেমদের কথা উল্লেখ করেছেন, যে সবচেয়ে বড় জালেম কারা? যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে। এই দুটি কথা আল্লাহ বলেছেন এখানে, আর তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ। কে ওই সব লোকদের চাইতে বড় জালেম হতে পারে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। কাযাবা আলাল্লাহ, মিথ্যা আরোপ করে আল্লাহ পাকের উপর, মানে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি কোরআনে কারীমে, তা বলা। যেমন আল্লাহ পাকের স্ত্রী আছে, সন্তান আছে, আল্লাহ পাক বলেননি, বরং অস্বীকার করেছেন। কেউ যদি বলে, যেমন আরবের মুশরিকরা বলত, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মুশরিকরা বলতো যে ফেরেশতা আল্লাহ পাকের মেয়ে। এটা হচ্ছে একটা উদাহরণ, কিন্তু এতেই সীমিত নয়। কোরআনে কারীম শুধু এক দুটি কথা বলার জন্য নয়, বরং এইরকম যতই কথা আল্লাহ পাক সম্পর্কে হবে যা মিথ্যা, কোরআনে কারীমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই, কেউ যদি এসব বিশ্বাস রাখে অথবা বলে, তো সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। যেমন আজকালকার লোক আল্লাহ পাকের শরীক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একাই পৃথিবীর নিয়ন্ত্রণ করেন না। গৌস, কুতুব, ওলি, আউলিয়া, আবদাল আছে যারা পৃথিবীর নিয়ন্ত্রণ করে। আছে না? আছে না? এই আকীদায়, হ্যাঁ, এই পন্থীদের মধ্যে, মাজার পূজারীদের মধ্যে। এটা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। ওর চাইতে বড় জালেম কে হইতে পারে যে কাযাবা আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। ওয়াকাযাবা বিসসিদক, এবং সত্যকে মিথ্যা মনে করে, সত্যকে অস্বীকার করে। কাযাবা মানে মিথ্যা মনে করা, মানে অস্বীকার করা। বিসসিদক, সত্যকে। সত্য হচ্ছে আল্লাহ পাকের দ্বীন, দ্বীনে হক। যাকে আল্লাহ কোরআনে কেমন আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দ্বীন। তো আল্লাহ প্রদত্ত দ্বীন, যা কোরআন এবং সহিহ হাদিস, এর কোনো কিছুকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলার অন্তর্ভুক্ত যেমন আল্লাহ পাক একাই নিয়ন্ত্রণ করেন না, একাই দেন না, আল্লাহ পাক শুধু দুয়া শোনেন না, আবার বলি আল্লাহ শুনে আর দিতে পারে, রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, দরকারে গেলে পাওয়া যায়। এসব আল্লাহ সম্পর্কে, আল্লাহ কুদরত, যে আল্লাহ একক, এ সম্পর্কে মিথ্যা কথা, শিরক, সবচেয়ে বড় মিথ্যা কথা বলা যে আল্লাহর পার্টনার আছে, শরীক আছে। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে। আল্লাহ পাক যা কোরআন এবং হাদিসে বলেননি, এইরকম কোন ভিত্তিহীন ফতোয়াবাজি করা, কোরআন এবং হাদিস বিরোধী ফতোয়া, দলিল নেই, কিন্তু বড়রা বলেছেন। এই সমস্ত গুলি সামিল। এক কথায় কোরআন সুন্নাহয় যা নেই, আল্লাহর নাযিলকৃত বিধানে যা নেই, তা যদি কেউ বলে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। ওয়াকাযাবা বিসসিদক ইয জাআহু, সত্যকে, সত্য সমাগত হওয়ার পর, ইয জাআহু, যখন চলে এসেছে সত্য, সত্য আসার পরে, এমন নয় যে জানতো না সত্যকে, ইসলাম জানতো না, না, জানতে পেরেছে, তাদের কাছে এসে গেছে, তারপরে যদি মিথ্যা মনে করে, অস্বীকার করে, তার সবচেয়ে বড় জালেম। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নামে কি কাফেরদের জন্য বাসস্থান নেই? মানে এরা হচ্ছে কাফের, মুশরিক, আর এদের জন্য জাহান্নাম হচ্ছে বাসস্থান। মাসওয়া হচ্ছে বাসস্থান।
ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, আর যেই ব্যক্তি সত্যকে নিয়ে আগমন করেছেন, সত্যকে নিয়ে কি আগমন করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সত্যকে নিয়ে এসেছেন মানব জাতির কাছে। ওয়া সাদ্দাকা বিহি, আর যে ব্যক্তি তা বিশ্বাস করেছে, তাকে সত্য মনে করেছে, তার প্রতি ঈমান নিয়ে এসেছে, সাদ্দাকা বিহি, সে কে? যদি এক ব্যক্তিকে উদ্দেশ্য করা হয় তাহলে প্রথম ব্যক্তি বলতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সত্যকে নিয়ে আসলেন, প্রথম ব্যক্তি যে ঈমান নিয়ে আসলেন তার কথা বলতে হবে। আর যদি বলা হয় যে যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলো, তার প্রত্যেক মুমিন মুসলিম, আর প্রথম কাতারে সাহাবায়ে কেরামগণ, আর তারপরে যুগে যুগে যত মুমিন মুসলিম বিশ্বাসী এই আয়াতের অন্তর্ভুক্ত, তাই না? এই দুটি তাফসীর করা হয়েছে। একটি খাস তাফসীর হচ্ছে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, আর যেই ব্যক্তি সত্যকে নিয়ে আগমন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া সাদ্দাকা বিহি, এবং যে তাকে বিশ্বাস করেছে, তার এই সত্যকে, তার এই দাওয়াতকে বিশ্বাস করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অনেক তাফসীর তারা বলেছেন এই আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে নাযিল হয়েছে। আর যদি আয়াতের অর্থ ব্যাপক রাখা যায় তাহলে বেশি ভালো, সবাই শামিল। তারা প্রথম বিশ্বাস করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তারপরে যে কোনো মুমিন মুসলিম কিয়ামত পর্যন্ত বিশ্বাস করবে, ওয়া সাদ্দাকা বিহিতে তারা শামিল। আর যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য মনে করলো, বিশ্বাস করলো যে তিনি জানিয়ে এসেছেন তা আল্লাহর পক্ষ থেকে চিরসত্য, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই তো আল্লাহ ভীরু, এরাই তো সংযত, এরাই হচ্ছে পরহেজগার। আল্লাহ পাক তাহলে তাকওয়ার সার্টিফিকেট কে মুত্তাকি, এই ক্ষেত্রে একটি কথা শুধু বললেন, যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্যকে নিয়ে এসেছেন তাকে বিশ্বাস করবে। তাকে বিশ্বাস করবে মানে তিনি যা বলেছেন, যা করেছেন, যা কোরআনের আকারে নিয়ে এসেছেন, যা তিনি হাদিসের আকারে পেশ করেছেন, রেখে গেছেন, তা বিশ্বাস করবে, সে হচ্ছে মুত্তাকি। আর যে ব্যক্তি বিশ্বাস করবে সে সেই মোতাবেক কাজ করবে। এমন কারণে আপনি বিশ্বাস করেন আর উল্টো কাজ করেন, তাই না? এটা কখনো হইতে পারে না। আপনি বিশ্বাস করেন যে এটা আমার মা, আর মায়ের কদর করেন না, তাহলে আপনি বেয়াদব, আপনি আল্লাহ পাকের নাফরমান, মা বাবার নাফরমান আপনি। তাহলে যেখানে আপনি বিশ্বাস করেছেন, তাহলে সে বিশ্বাস মোতাবেক আপনি জীবন যাপন করবেন, সত্যিকার অর্থে মুমিন হবেন, আর সেই হচ্ছে মুত্তাকি। তাই আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি, সংযত, পাকমুক্ত, তারাই আল্লাহ ভীরু, তারাই পরহেজগার। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আর পরহেজগার আল্লাহ ভীরুদের জন্যই রয়েছে যা চাইবে তারা তা। লাহুম, তাদের জন্য রয়েছে, মা ইয়াশাউনা, যা চাইবে তারা, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে, আল্লাহ পাকের নিকটে তাদের ইচ্ছা মতো দেওয়া হবে। এমন নয় যে আল্লাহর ইচ্ছা মতো দেওয়া হবে, আপনার ইচ্ছা মতো দেওয়া হবে, যদি আপনি মুত্তাকিদের দলে শামিল হতে পারেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে বিশ্বাস করেছে, তার বাস্তবায়ন করেছে। যালিকা জাযাউল মুহসিনিন, আর এই হচ্ছে সৎকর্মশীলদের প্রতিদান, বদলা। সৎকর্মশীল মুহসিনদের আল্লাহ পাক এই বদলা রেখেছেন। মুহসিনিন যারা নিষ্ঠার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করেছে, আল্লাহর দ্বীন মেনে চলেছে। একটি অর্থ মুহসিনের, ইহসানের যে অর্থ, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, যেন আল্লাহকে সে দেখছে, এইরকম আন্তরিকতার সাথে ইবাদত। আর যদি এতটুকু না হয়, কমপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক সব সময় তাকে দেখছেন, তোমাকে দেখছেন, এই বিশ্বাস রাখা। সুতরাং যেই ব্যক্তি মনে করবে যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন, শুধু মসজিদেই নয়, বাড়িতেও, হাটে বাজারেও, ব্যবসা বাণিজ্যেও, চাকরিতে, ডিউটিতেও, সেই ব্যক্তি কখনো আল্লাহর হক নষ্ট করবে, গুনাহ করে, নানা মানুষের হক নষ্ট করবে, চুরি করে, কারো কিছু ক্ষয়ক্ষতি করে না, কখনো করবে না। মুহসিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইচ্ছা মতো রেখেছেন নিয়ামত জান্নাতে। মুহসিনের আরেকটি অর্থ হচ্ছে সৎকর্মশীল। সৎকর্মশীল যারা ভালো কাজ করে তারা মুহসিন। মুহসিন মানুষের হকের ক্ষেত্রে যারা মানুষের সাথে সৎ ব্যবহার করে তারা হচ্ছে মুহসিন।
আল্লাহ বলেন আহসান কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক তোমার উপর যেমন ইহসান করেছেন, তোমার সাথে সদ্ব্যবহার করেছেন, তোমার উপর অনুগ্রহ করেছেন, তুমিও মানুষের সাথে উপর ইহসান করো। ইহসান করো, বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে ইহসান করো মানে সদ্ব্যবহার করে, এখানে এই অর্থে রয়েছে। আল্লাহ পাক বলেন যারা সদ্ব্যবহার করে থাকে আল্লাহর বান্দাদের সাথে, মানুষের সাথে, তাদের জন্য এই জান্নাতের প্রতিদান রয়েছে। লিয়াকাফিরাল্লাহু আনহুম আসওয়াআল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ পাক মুছে দেন। কাফারা কাফার মানে মোচন করে দেওয়া, মুছে দেওয়া। তাকফিরু সাইয়্যাত মানে গুনাহ মোচন করে দেওয়া, মুছে দেওয়া। যাতে করে আল্লাহ মুছে দেন তাদের আসওয়াআল্লাযী আমিলু, ওই খারাপ আমলগুলি, যে খারাপ কাজগুলি করেছে সেই গুনাহগুলিকে আল্লাহ পাক মুছে দিতে চান। ওয়ায়াজিয়াহুম আজরাহুম, আর তাদের আল্লাহ পাক পুরস্কার দিতে চান, বদলা দিতে চান। বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন, তাদের যে ভালো আমলগুলি, ভালো কর্মগুলি করতে থাকে। তাহলে ভালো কর্মগুলি আল্লাহ নষ্ট করবেন না এই মুত্তাকিনদের, আল্লাহ বিরোধীদের, তাদের ভালো আমলের আল্লাহ উত্তম বদলা দেবেন। আর যে গুনাহগুলি করেছে সেগুলিকে আল্লাহ পাক মুছে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে একমাত্র আল্লাহই মানুষের জন্য যথেষ্ট, সুতরাং তাকেই ভয় করা উচিত, আর কোনো কাউকে ভয় করা উচিত নয়। আর আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা যে শিরক, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা প্রাকৃতিক ভয় নয়। এক হচ্ছে প্রাকৃতিক ভয়, মানে সাপকে ভয় সবাই করি না, করি না? সাপকে তো মুসা আলাইহিস সালাম ভয় করেছেন না, করেননি? লাঠিকে আল্লাহ ফেলতে বললেন, আর যেমনই লাঠি ফেললেন তখন ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাপ হয়ে একবারে লাফ দিয়ে দৌড় দিচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? আল্লাহ কোরআনে কেন বলেছেন ওয়াল্লাহু মুদবিরান ওয়া লাম ইয়াতাবি, এমন পালাতে শুরু করলেন যে একটু ঘুরেও দেখেন, দেখি কি হচ্ছে, আমার একটা লাঠি ছিল, ঘুরে দেখার প্রশ্ন নেই। এটা কি শিরক না? এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয় শিরক নয়। বাঘ দেখে, আগুন দেখে ভয় পাও, আগুন কাছে হাত দিলাম, আগুন লাগলে পালাবেন, আগুন তো ভয় করে নিশ্চয়ই। তাহলে গাড়ি একটা দ্রুত আসছে, আপনি ভয় করছেন সেজন্য দৌড় দিচ্ছেন, অথবা গেলেন না, থেমে গেলেন, রোড পার করবো না, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভয়, এগুলো শিরক নয়। শিরক হচ্ছে এই প্রাকৃতিক ভয় ছাড়া অন্য ভয়, যেমন দেবদেবী ভয় ক্ষতি করে তাদের রাজি রাখা। কোন হিন্দু মুসলমান হচ্ছে, আর মুসলমান হওয়ার পর চিন্তা করছে মুসলমান তো হয়ে গেলাম, কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে গেলে অভিশাপ পেয়ে যায়। একজন কবর পূজারী, কবর পূজা শিব থেকে তওবা করলো, কিন্তু তারপরে সে পেরেশান চিন্তায় দুর্বল ঈমান নিয়ে তওবা করেছে, ছেড়েছে, আবার এটা করতে ছাড়লাম ঠিক, কিন্তু খাজা বাবা নারাজ হয়ে গেলে কি যে হয়। শাহজালাল বাবা যদি নারাজ হয়ে যায়, আটরসি বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কি যে হয়, কোন যে বালা মুশকিল আসে। হঠাৎ করে আল্লাহ কখন পরীক্ষা পেতে একটা ছেলে মারা গেল, আর ওই সময়টাই হেদায়েত হয়েছে, সে ওই আটরসি যাওয়া ছেড়েছে, আর এই একদিনে শিরকি একদিন আরো মজবুত হয়ে উল্টো ফিরে গেল, মুশরিক হয়ে গেল। এই যে মানুষেরা ঠিকই বলে, আমি এটা ভুল করেছি, এটা আটরসি বাবার মায়ের পড়েছে, আমার ছেলেটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। এইরকমই শিরক হচ্ছে যে মানুষ, জীবিত মানুষকে ভয় করা, কখনো শিরক হইতে পারে, বহু সময় শিরক হইতে পারে। যেমন আপনার মধ্যে বলছে দেখ তুই বেশি ওই নামাজ করছি না, নামাজে যাবি, দেখলি নামাজ পড়ে, আচ্ছা মসজিদে যাবে, ফরজ নামাজ করতে যাবে, আর গেলে তোর স্যালারি নিয়ে যাবে, ওই স্যালারিটা বাঁচাবার ভয়ে আমি নামাজ বাদ দিই, তো শিরক। কারণ এগুলো প্রাকৃতিক ভয় নয়, আর প্রাকৃতিক ভয় ছাড়া অন্য ভয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, কোরআনে কারীমের ভয় আগে বলেছে ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করি, ওয়া খাফুনি, আমাকে ভয় করো। লাভের মালিক, ক্ষতির মালিক, হায়াতের মালিক, মওতের মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি আপনাকে বলে যে দেখো এসব কথা, তাওহীদের কথা বলছো, এই শিরক বলছো, এগুলো কিন্তু দুশমন বেড়ে যাচ্ছে, তোমাকে কখন মেরে, যদি এতে ভয়ভীত হয়ে যান তাহলে মনে করলেন যে আমার প্রাণ তাদের হাতে আছে, আর তাদেরকে রাজি রাখলে আমার বয়স বাড়বে, আর আমি বেশি দিন সহিহ সালামত বেঁচে থাকতে পারবো, তাহলে এটা শিরক। আপনার ঈমান যদি মজবুত থাকে যে হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার কোন শত্রু 1 মিনিট হায়াত বাড়িয়ে দিতে পারেন আর 1 মিনিট কমিয়েও দিতে পারেন,
মত আছে আপনার শনিবারে আর শুক্রবারে আজকে মত হয়ে যাবে, মত আছে আসর পরে আর এখন মত হবে, কখন হবে? কোন শক্তি আল্লাহ ছাড়া মানতে পারে। কিন্তু যদি মনে করেন যে না, মানুষকে নারাজ করলে মানুষের হাতে মানুষ মেরে দিবে, এটা এরকম না করলে এরকম হইতো না, আর এগুলিও শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তাকে ভয় করতে বলেছেন। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ পাক কি তার বান্দার জন্য যথেষ্ট নয় একাই? আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? এই তার বান্দা খাস বান্দা না যে কোনো বান্দাকে উদ্দেশ্য করা হয়েছে? এই ক্ষেত্রে তাফসীর কারণ দুটি তাফসীর করেছেন। একটি তাফসীর হচ্ছে এই বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাই আল্লাহ বলছেন যে আল্লাহ কি তার বান্দা মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হেফাজত করবেন, আবু জাহল, আবু লাহাব, কাফের, মুশরিক কিছুই করতে পারবে না। 13 বছর ধরে তাদের মাঝে থাকলেন, কখনো তো মারতে পারল না। আর যেই দিন তারা মারার জন্য বাড়ি ঘেরা করলো, আল্লাহ কিভাবে সেখান থেকে উদ্ধার করে দিলেন। আল্লাহ কি বান্দার জন্য, তার বান্দার জন্য যথেষ্ট নন হেফাজতের ক্ষেত্রে? যথেষ্ট। মূসা আলাইহিস সালামকে যে জালেম, এই মূসাকে শুধু মারার জন্য, কারণ এর হাতে রাজত্ব ধ্বংস হবে। হ্যাঁ, স্বপ্ন দেখেছে বা জ্যোতির্বিদরা বলেছে, জ্যোতিষীরা বলেছে। সুতরাং সে কত সন্তানকে মেরেছে, কত ছেলে সন্তান বানি ইসরাঈল মেরেছে এই মূসাকে মারার জন্য। হাজার হাজার মারলো, কিন্তু মূসাকে মারতে পারলো। হ্যাঁ, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ পাক কি তার বান্দার হেফাজতের জন্য যথেষ্ট নন? অবশ্যই যথেষ্ট। আর এই আয়াতকে আম রাখা মানে ব্যাপক অর্থে রাখাটাই হচ্ছে উত্তম। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল, আর আগের আম্বিয়া রাসূলগণও শামিল, আল্লাহ নেক বান্দা মুমিন মুমিনাতও শামিল, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম আসবে, ভালো মানুষ আসবে, সকলে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার হেফাজতে কি একা যথেষ্ট নন? যে আপনার হেফাজতের জন্য আরো কাউকে লাগবে, আমার হেফাজতের জন্য আরো কাউকে লাগবে? আল্লাহ যথেষ্ট। আল্লাহ যদি হেফাজত করেন কেউ মারতে পারবে না, আল্লাহ পাক যদি হেফাজত না করেন তাহলে কোন শক্তি রক্ষা করতে পারবে না। ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনিহি, হে নবী তোমাকে লোকেরা ভয় দেখাচ্ছে ওইসব দেবী বা ওইসব যারা যাদেরকে উপাসনা করা হচ্ছে, যাদের ইবাদত করা হচ্ছে, ওই সবকে বলে ভয় দেখাচ্ছে মিন দুনি, যা আল্লাহ ছাড়া রয়েছে। মিন দুনি আল্লাহ ছাড়া রয়েছে মানে আল্লাহ ছাড়া যে সবের তারা পূজা করে থাকে, ইবাদত করে থাকে, সে সম্পর্কে তোমাকে ভয় দেখাচ্ছে। আর এই ভয় দেখায় হুদ আলাইহিস সালামকে প্রাচীন যুগে কাফের মুশরিকরা ভয় দেখায়। দেখো হুদ, তুমি উল্টাপাল্টা বলিও না, আজ সম্প্রদায়ের উপর আমাদের দেবদেবী, এই আমাদের প্রতিমা পুতুলদের বিরুদ্ধে বলিও না, কারণ এরা তোমার উপর কিন্তু মারবে, তোমার উপর অভিশাপ আসবে। এইরকম যে কোনো মুশরিক কাজ করবে, যে কোনো মুশরিক, যে কবর পূজারী মাজারপন্থী মুশরিক হোক আর দেবদেবী পূজারী মুশরিক হোক, যদি বলেন যে এইগুলি ঠিক না, এই কবর মাজারে সিজদা করা জায়েজ নয়, শিরক, যদি বলেন যে নিজের হাতে পুতুল প্রতিমা তৈরি করে পূজা করা এটা হচ্ছে মানুষের তৈরি করা, এইরকম ধর্ম আল্লাহ কখন নাযিল করেনি, কি বললে তুমি চরম অন্যায় কথা বললে। কখন যে তোমার অমুক মায়ের, যারা মায়ের পূজা করে অমুক মায়ের মার পড়ে যায়, আর যারা ওই পীর ওলি পূজা করে মাজার অমুক বাবা খাজা বাবার কখন যে মার পড়ে যায়, বড় পীর সাহেবের গৌসে আজমের কখন যে অভিশাপ তোমার উপর চলে আসে, সর্বনাশ হয়ে যাবে। তোমাকে তারা ভয় দেখাচ্ছে বিল্লাযিনা মিন দুনিহি, ওইসব দেবদেবী আর ওইসব উপাস্যের, মিন দুনিহি যারা আল্লাহ ছাড়া রয়েছে তাদের কাছে। ওমাইয়ুদুরিল্লাহু মা লাহু মিন হাদ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে বরং কেউ হিদায়াত করতে পারে না। আল্লাহ পাক কখন পথভ্রষ্ট করেন, যখন মানুষ গুমরাহের দিকে এগিয়ে চলে যায়, তখন আল্লাহ পাক আর তৌফিক দেন না। আল্লাহ পাক বাধ্য করে, এর আগেও বলেছি কোন শব্দে, আল্লাহ পাক বাধ্য করে কাউকে হিদায়াত করেন না, আর বাধ্য করে কাউকে আল্লাহ পাক গুমরাহ পথভ্রষ্ট করে না। আর এই স্বাধীনতা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি, তাই না? স্বাধীনভাবে ভালো কাজে পা উঠাচ্ছেন, আর স্বাধীনভাবে অন্যায়কারীরা অন্যায় কাজে পা উঠাচ্ছে। আর আল্লাহ পাক যাকে হিদায়াত করেন তাকে কোনো কেউ গুমরাহ পথভ্রষ্টকারী নেই, তার জন্য বাধা করতে পারে না। আলাইহিস সালাম বিআজিজিন ইন্তিকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি
মহাপরাক্রান্ত নন, আজিজ ইন্তেকাম যিনি প্রতিশোধ গ্রহণকারী কি নন? আল্লাহ পাক মহাপরাক্রান্ত, সুতরাং তার সিদ্ধান্তকে কেউ ঠেকাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকাম মানে বদলা না, প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ গ্রহণকারী। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন যে কোনো মানুষের প্রতিশোধ নিতে পারবেন। বড় বড় শক্তি আর বড় বড় জালেমকে দেখা গেল যে আল্লাহ যখন প্রতিশোধ নেমে আসলো তখন তারা ঠেকাতে পারল না। তারপরে বলছেন মক্কার আরবের মুশরিকদের কথা, কারণ আরবদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআনে কারীম নিয়ে এসেছেন। আরবদের অবস্থা এই ছিল যে তারা আল্লাহ পাকের ইবাদতে শিরক করত, কিন্তু আল্লাহ পাকের প্রভুত্বে রুবুবিয়তে শিরক করত না। এই বিষয়টি বুঝতে হলে তাহলে তাওহীদের ভাগ বুঝতে হবে, তাই না? তাওহীদের ভাগ বুঝতে হবে। তাওহীদ কত প্রকার? ওলামারা বলেছেন তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদের রুবুবিয়ত মানে আল্লাহর প্রভুত্বের একত্ব, আর তাওহীদে উলুহিয়াত মানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর একত্ব। উলুহিয়াত মানে ইবাদত, তাওহীদুল ইবাদত বলতে পারেন, তাওহীদুল উলুহিয়াত বা তাওহীদ ইবাদত বলতে পারেন। আর একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। তাওহীদে রুবুবিয়ত মানে আল্লাহর কাজে আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়া এবং তা প্রতিষ্ঠা করা। সহজ ভাষায় আল্লাহর কাজে, আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ সৃষ্টি করা, তাই না? আসমান জমিন সৃষ্টি করা, মানুষকে সৃষ্টি করা, মাখলুকাত সৃষ্টি করা, নদ নদী সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দুনিয়াতে আছে আল্লাহ ছাড়া সব আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহ পাকের কাজ হচ্ছে হায়াত দেওয়া, প্রাণ দেওয়া। কারো বাড়ি ছেলে মেয়ে জন্মালো, আল্লাহ পাকের কাজ হচ্ছে মৃত্যু দান করা। কারো বাড়ি থেকে মরলো, কারো বাড়িতে জন্মিল, একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হচ্ছে পৃথিবীর আসমান জমিনের আবহাওয়া নিয়ন্ত্রণ করা। কখনো ঝড় তুফান, কখনো শিলাবৃষ্টি, কখনো দুর্ভিক্ষ, কখনো অনাবৃষ্টি, এসব আল্লাহ পাকের হাতে। কখনো বন্যা, কখনো পানির অভাব, নিয়ন্ত্রণ, পৃথিবীর নিয়ন্ত্রণ। কখনো কোনো এরোপ্লেন ধ্বংস হচ্ছে, কখনো পানি জাহাজ ধ্বংস হচ্ছে, এসব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক ইচ্ছা করলে রক্ষা করবেন, মানে এমন কিছু করে দেবে যে ধ্বংস হতে যাচ্ছে কিন্তু বেঁচে গেল। কোন এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করে গেল, ধ্বংস হতে গিয়ে বেঁচে গেল। উড়তে গিয়ে ধ্বংস হতে যাচ্ছিল, ফিরে এসে আবার এয়ারপোর্টে নেমে গেল। হয় না এরকম? রক্ষাকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলি আল্লাহ পাকের কাজ। এতে যদি কেউ মনে করে যে কোন ওলি, কোন দেবদেবী, কোন জীবিত মৃত আল্লাহর বান্দা গস কুতুব রক্ষা করেছে, জাহাজ ডুবে যাচ্ছিল, যে আস্তে আস্তে হাজী সাহেবরা আসছিলেন আর হাহাকার অবস্থান, আর একটা ধাক্কা দিয়ে হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি একবারে জিন্দার পানে জাহাজ লাগিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। তার নামে রয়েছে আর গঙ্গোই সাহেব সেরকম বড় শিরক। নিয়ন্ত্রণ, তাসাররুফ একমাত্র আল্লাহ পাকের হাতে। এইরকম কয়েক বছর আগে ওই সিলেট এয়ারপোর্টে যখন একটা জাহাজ ল্যান্ড করলো, তারপরে বেঁচে গেল না, বেঁচে গেল, কিন্তু ধ্বংস হতে যাচ্ছে না। তখন পত্রিকাতে, আমি নিজে পড়েছি, পত্রিকাতে লিখেছি অনেক বেদিন মুশরিকরা, যেখানে আল্লাহর ওলি যদি শুয়ে না থাকতেন তার কিছু থাকতো না এই জাহাজে। শিরক আল্লাহ পাকের রুবুবিয়তে, আল্লাহ পাকের কাজের শিরক। তাহলে তাওহীদের রুবুবিয়ত, আল্লাহর প্রভুত্বের শিরক। সন্তান সন্ততি দেওয়া, ছেলে মেয়ে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। না আপনার কাজ? নিজের কাজ হয়ে আপনার ইচ্ছা মতো নিতেন, যেমন চাইতেন তেমন নিতেন, কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। যখন চাইছেন না তখন হয়ে যাচ্ছে, যখন চাইছিলেন তখন হচ্ছে না। তো আল্লাহ পাকের কাজ। তাহলে যারা দরগাহে, বাবাদের কাছে, ওই মাজারে ছেলে মেয়ের আশায় যায় যে সন্তান সন্ততি পাবো, তাহলে আল্লাহর কাজ ওই বাবাকে দিয়ে দিল না এই নিয়ন্ত্রণ, যে ওরাও দিতে পারে। যেমন খাবারের রিজিক দিতে পারে, তখন সন্তান সন্ততির রিজিকই বাবারা দিতে পারে। আল্লাহর কাজে শিরক করে তাওহীদের রুবুবিয়তে শিরক। তাহলে এতে থেকে স্পষ্ট হচ্ছে যে আজকালকার মুশরিকরা আল্লাহর রুবুবিয়তে, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর কাজেও শিরক করে থাকে। আল্লাহর কাজকে আল্লাহ যেন খাস করে না। আমাদের এলাকায় এক বড় পয়সা আল্লাহ আমবাগানের ব্যবসায়ী আর রেশমের ব্যবসায়ী বিভ্রান্ত হয়ে
মুশরিকদের সাথে আত্মীয়তা করে, কবর পূজারীদের সাথে, তারপর তাদের সাথে একবার আজমিরে যায়, চাদর চড়িয়ে আসে। আল্লাহ পাক পরীক্ষা ফেলে দিল যে বছরে চাদর চড়িয়ে আসলো, তারপরের বার আম বাগানে আরো বেশি লাভ হল। কি আল্লাহ পাকের ফিতনা! আগে আসছে ওই মহাজন পয়সাওয়ালার ঘনিষ্ঠ ব্যক্তি আমাকে সরাসরি শুনিয়েছে যে তার এই শিরকি ধারণা আর একই হয়ে গেল। এবার যে গিয়েছিলাম, ওই যে আজমির শরীফে গিয়েছিলাম, ওই জন্য এবার বেশি লাভ পেয়েছি। চাদর চড়ানো তার মাঝে একটা চাদর চড়িয়ে এসছে। সেই জন্য আল্লাহর কাজে এই যে রিজিকের বরকত রাখে আল্লাহর হাতে, কিন্তু মনে করলো যে খাজা বাবার হাতে আছে। মুশরিক আল্লাহর কাজেও এরা শিরক করে। পক্ষান্তরে আরব মুশরিকরা এদের চাইতে তুলনামূলক ভালো ছিল এই দিক থেকে। ওরাও মুশরিক ছিল, কিন্তু মুশরিকরা আমার বিভিন্ন ক্যাটাগরি আছে। আরব মুশরিকরা এদের চাইতে ভালো ছিল। আরব মুশরিকরা ইবাদতে শিরক করত, তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াতে শিরক করত। কিন্তু তাদের যদি বলা হতো রিজিকদাতা কে, সৃষ্টিকর্তা কে, নিয়ন্ত্রণকারী কে, হায়াত মওতের মালিক কে, তোমাকে কে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, মওত দিয়ে থাকেন, আল্লাহ, এই কথা বলতো আরব মুশরিকরা। আবু জাহল এই কথা বলতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে যেই সত্তা, যেই জাতে পাক আল্লাহ পাক হায়াত দিচ্ছেন, মওত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সৃষ্টি করছেন, তাকে সিজদা করো, তার ইবাদত করো। না না না, ওটা না। ইবাদত আল্লাহর করব, আর এটার থেকে লাভের সম্মানাতে করব। তাহলে ইবাদতের ক্ষেত্রে শিরক করবে। আর কবর মাজার পূজারীরা রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর কাজে শিরক করলো। আর তাওহীদুল উলিয়া বলা হয় বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে। তাওহীদে উলুহিয়া, তাওহীদে ইবাদত, এই ক্ষেত্রে বান্দার কাজ হচ্ছে সিজদা, বান্দার কাজ, দোয়া বান্দার কাজ, মান্নাত করা বান্দার কাজ, জবাই করা বান্দার কাজ। এসবগুলি কার জন্য খাস করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি বাবার দরকার ৮০ দিয়ে গরু জবাই করে ওই বাবাকে খুশি করার জন্য, মান্নাত করে মাজার নামে, মাজার দিলাম বাবা খুশি হবে, আমার রুজি রোজগারে বরকত হবে, আমার শরীর স্বাস্থ্যে, ছেলে মেয়েদের বরকত হবে, এই জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহর হক বাবাকে তাওহীদে উলুহিয়াত শিরক করে আজকালকার মুশরিকরা, আর তাওহীদে রুবুবিয়াত শিরক। হাসি মুখে জবাই করে না, হ্যাঁ, দোয়া করে না, ইয়া গাউসুল আজম মাদদ বলে না, বাবাকে মাদদ করো। হ্যাঁ, গাউসুল আজম মহান উদ্ধারকারী জিলানীকে বলে না যে পীরানে পীর দস্তগীর, দস্ত মানে হাত, আর গীর মানে ধরা। গীর মানে হচ্ছে ধরা, মানে হাত ধরে যিনি উদ্ধার করেন। আব্দুল কাদের জিলানী মানুষের বালা মুসিবতে পড়ে হাত ধরে উদ্ধার করেন, এইটা হলো দস্তগীর। আর বাংলা উর্দু কিতাবে আব্দুল কাদের জিলানীর নাম আসলে পীরানে পীর দস্তগীর, এটা তার উপাধিতে থাকবে। আর গাউসুল আজম মহান উদ্ধারকারী, তিনি মহান উদ্ধারকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান উদ্ধারকারী। কোন আম্বিয়া রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ মহান উদ্ধারকারী, কোন সাহাবী আবু বকর খলিফাও নন, আব্দুল কাদের জিলানী এমন আল্লাহই নয়। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী মহান উদ্ধারকারী, গাউসুল আজম। ইবাদতের শিরক আর কিসে রুবুবিয়ত প্রভুত্ব শিরক আজকালকার জামানায়। কিন্তু আরব মুশরিকরা আল্লাহর প্রভুত্বে, রুবুবিয়তে আল্লাহর কাছে শিরক করত না। তাই আল্লাহ পাক এই আয়াতে বিষয়টি স্পষ্ট করেছে, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি, আসমানগুলিকে কে সৃষ্টি করেছে, ওয়াল আরদ, আর জমিনকে, পৃথিবীকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। আরব মুশরিকরা তাহলে সৃষ্টির ক্ষেত্রে এই কথা বলতো না যে আসমান, জমিন আর পাহাড় পর্বত, হ্যাঁ, মানুষকে সৃষ্টি আমাদের লাতুজাম্মানা দেব দেবী করেছে, না, তারা বলতো না, বলতো আল্লাহ সৃষ্টি করেছে। ইবাদত, দোয়া, ফরিয়াদ, সিজদা, এদের জন্য জবাই, মান্নত কেন করি? এরা ওসিলা মাধ্যম, এদের মাধ্যমে এরা সুপারিশ করে, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছি। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী বলে দাও, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আচ্ছা চিন্তা করে দেখেছো কি? আফারাআইতুম মানে তোমরা চিন্তা করে দেখেছো কি? মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করছো, ডাকছো, সেই দেবদেবী হোক আর পীর ওলি মুর্শিদি হোক, যাদেরকে ডাকছো, ইয়া গাউসুল আজম মাদাদ, রাজা বাবা মাদাদ, ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ মাদাদ, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ইয়া হুসাইন, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, ইন আরাদানি আল্লাহু বিদুররি, আচ্ছা বলো তো, আল্লাহ যদি আমার সাথে কোনো ক্ষয়ক্ষতির ইচ্ছা করে,
আমার যদি কোনো অনিষ্টের ইচ্ছা করেন যে একে বিপদে ফেলবো, বালা মুসিবতে ফেলবো, একে আমি অসুস্থ করবো, আল্লাহ যদি কোনো অনিষ্টের ইচ্ছা করেন, হাল হন্না কাশিফাতুর রহি, তাহলে এই দেব দেবীরা বা তোমাদের উপাস্যরা, এই পীর ওলিরা কি এই অনিষ্টকে, এই ক্ষয়ক্ষতিকে দূরীভূত করতে পারবেন? কাশিফা, কাশিফা একশো মানে খুলে দেওয়া, দূর করে দেওয়া। অথবা এর বিপরীত, আল্লাহ পাক যদি আমার সাথে কোন অনুগ্রহের ইচ্ছা করেন, আল্লাহ অনুগ্রহ করতে দিতে চান, তাহলে এই দেবদেবীরা, পীর ওলি মুর্শিদরা, এই মাজারওয়ালারা, এরা কি আল্লাহ পাকের রহমতে বাধা সৃষ্টি করতে পারবে? মানে রুকে নেওয়া, বাধা। তাহলে তারা কি এটা ঠেকাতে পারবে? কখনো না। আল্লাহ দিতে চাইলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি না দিতে চান, তাহলে কোন শক্তি দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের পরে যে সুন্নতে জিকির আজকার দোয়াগুলি রয়েছে, তার একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, মন্ত্র পড়ে যারা পড়ে, আর ওর বিদাতীরা যে দোয়াগুলি পড়েন, সালাম ফেরার পরে বিদাতি মুনাজাত, এই সুন্নতি দোয়াও তো তাদের নসিবে নেই, বদনসিব। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, আল্লাহ লা মানিয়া, কোনো বাধা সৃষ্টিকারী নেই, কোনো ঠেকানেওয়ালা নেই, লিমা আতাইত, যা তুমি দেবে সেই ক্ষেত্রে, তুমি যদি দাও কোনো শক্তি বাধা দেওয়ার নেই। ওয়ালা মুতিয়া, আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, লিমা মানাতা, যেই বিষয়গুলি বা যেই ক্ষেত্রে তুমি বাধা সৃষ্টি করো যে আমি দেব না আর কোন শক্তি দেবে, এটা কখনো হতে পারে না। ওয়ালা ইয়ানফাউযা আল্লাহ পাক রব্বুল বলছেন যে কুল হে নবী, তাহলে তাদেরকে বলে দাও হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। তোমাদের জন্য আল্লাহ যথেষ্ট হয় না, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। আর এরা বলছে আল্লাহ যথেষ্ট নাই, বাবা মুসিবত এসছে, বাবার কাছে যেতে হবে, দরগাহে যেতে হবে। বরং একেবারে উল্টো অবস্থা। প্রথম দিকে হয়তো আল্লাহর কাছে একটু দোয়া করেছে, একটু দোয়া করলাম প্রথম দিকে, যখন মানুষ অসুস্থ হয়, আমাদের সমাজে মুশরিক মানুষরা, কবর মাজার পন্থীরা, প্রথম দিকে তো মসজিদে আল্লাহর কাছে দোয়া করে, ঘরে আল্লাহর কাছে দোয়া করে, আর তারপরে ডাক্তার দেখায়, যেটা শরীর সম্মত চিকিৎসা করে, তাতে বলি না। আলেম ওলামার কাছে গিয়ে হয়তো কোরআন হাদিসের চিকিৎসা চাই, তাতে বলল না। যত বালা মুসিবত বাড়ে, তত বেশি শিরক কুফরি করা শুরু করে। যখন দেখুন না 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, তখন আমি মাজারে যাই, না হয় গলির কাছে যার শিরক কুফরি মন্ত্রতন্ত্র করি, হ্যাঁ, আর দেবদেবীর নাম নিয়ে, অথবা পীর ওলি মুর্শিদ শিরকি নাম নিয়ে করে যারা ঝাড়ফুঁক করে, শিরকি ঝাড়ফুঁক করে, তাদের কাছে যায়, মাজারে যায়, আল্লাহ সামনের কাছে চাই, এইসব কাজ করে তারা। এই ক্ষেত্রেও আরো মুশরিকরা বিপরীত ছিল, তাই না? আরো মুশরিকরা যখন সুখে থাকতো, তখন তারা কি করত? তখন শিরক করত। আর যখন বেশি বিপদ ঘনিয়ে আসতো তাদের, তখন আল্লাহ কোরআনে বলেছে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহ ফেরা, আল্লাহর কাছে দোয়া করা শুরু করত। তখন তারা জানতো যে আল্লাহ তো জামানা খবর, এই 360 দিন দেবী, এরা আমাদের রক্ষা করতে পারবে না। সমুদ্রে যখন সফর করতো আর ঝড় তুফান উঠে যেত, দেখছে হাবুডুবু অবস্থা কি যে হয়, তখন একমাত্র আল্লাহকে ডাকতো। কোরআনে আল্লাহ পাক রব্বুল কয়েক আয়াতে, কয়েক জায়গায় এই বিষয়টিকে স্পষ্ট করেছেন। এর বিপরীত হচ্ছে আজ মুসলিম সমাজের যারা শিরক করে আর মনে করে যে আমরাই হচ্ছি সঠিক ধর্মের ঠিকাদার। কুল হাসবি আল্লাহ, হে নবী তুমি বলে দাও আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। নবীর জন্য আল্লাহ পাক যথেষ্ট, আপনার জন্য আল্লাহ যথেষ্ট হইলেন না? একমাত্র আপনার আলো ওলিয়া উলিয়া লাগবে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য, আপনার ছেলে মেয়ে দেওয়ার জন্য, রোগ ভালো করার জন্য। কুল হাসবি আল্লাহ, হে নবী তুমি বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা, আস্থাকারীরা যেন আল্লাহর উপরেই একমাত্র ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে। কুল হে নবী বলে ইয়া কওমি, আমার সম্প্রদায়, ইমানু আলা মা কানাতিকুম, তোমরা নিজের মত এবং পথ মোতাবেক কর্ম করতে থাকো। কাফেরদের সাথে সংঘর্ষ, দ্বন্দ্ব, বিবাদ, তাওহীদ আর শিরকের ঝগড়া, তখন আল্লাহ পাক বললেন যে এই আরব কাফেরদেরকে বলে দাও, মুশরিকদেরকে বলে দাও, ইমানু আলা মা কানাতিকুম, তোমরা যখন ঈমান নিয়ে আসবে না, আমার কথা কবুল করবে না, ইসলাম গ্রহণ করবে না, তাহলে মালু তোমরা কর্ম করো তোমাদের আলামা কানা, তোমাদের মত পথ মোতাবেক, আলামা তোমাদের জায়গায়, মানে তোমাদের মত এবং পথ মোতাবেক অনুযায়ী চলতে থাকো। ইন্নী আমেরুন, আমি কর্ম করি,
আমার কর্ম আমাকে করতে দাও, তোমাদের কর্ম তোমরা করো। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে কে সৎ পথে আর কে ভুল পথে, কে ভালো পথের দিকে আহ্বান করে আর কে মন্দ পথে রয়েছে। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। এই ফাসাউফা তা'লামুন সম্পর্ক আগের আয়াতের সাথে রয়েছে। কি জানতে পারবে? মাইয়াতিহি আযাবু ইউখজি, যার কাছে দুনিয়ার শাস্তি চলে আসবে তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বে। দেখা যাক, তোমরাও দেখো আর আমিও দেখি যে দুনিয়া আযাব শাস্তি কার উপর আসছে। যদি আমি ভুল পথে হই তো আমার উপর আযাব শাস্তি আসবে আর আমি লাঞ্ছিত অপদস্থ হব। আর তোমরা আবু জাহাল, আবু লাহাব অথবা শাইবা রাবিয়া, তোমরা যদি ভুল পথে থাকো তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের আযাব শাস্তি নেমে আসবে, তোমরা লাঞ্ছিত অপদস্থ দুনিয়াতে হবে। লাঞ্ছিত অপদস্থ কে হইল? দেখুন তো দেখি, বদর, ওহদ, খন্দক, মক্কা বিজয়, খায়বার, এইসব যুদ্ধের মাধ্যমে দেখা গেল যে লাঞ্ছিত অপদস্থ আবু জাহাল, আবু লাহাব, কাফের, মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো আর বিজয় আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর মানুষেরা দলে দলে এক এক দিনে হাজার হাজার ইসলাম গ্রহণ করা শুরু করলো। আল্লাহ পাক তাই বলছেন এই অংশে দুনিয়ার আযাবের কথা বলা হচ্ছে। মাইয়াতিহি আযাবুন, যার উপর আযাব আসবে দুনিয়ার আযাব, ইউখজিহি, তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বে। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, অতিরিক্ত তার উপর নেমে আসবে। আল্লাহ ইয়াহিল্লু মানে নেমে আসবে, অবতরণ করে তার উপর নেমে আসবে, পতিত হবে। আযাবুম মুকিম মানে হচ্ছে স্থায়ী আযাব। মুকিম মানে হচ্ছে স্থায়ী আযাব। প্রবাসীদেরকে এই জন্য আরবিতে আজকালকার টার্ম মুকিম বলা হয়, মোটামুটি স্থায়ী। আপনি ভিজিটরের মতো নয় যে এক মাসে এসে বিদায় হন, উমরাকারীর মতো না। তো উমরাকারী আর ভিজিটরদের তুলনায় যারা প্রবাসী তারা হচ্ছে একটু স্থায়ী, কমপক্ষে 2 বছর একামাইতে থাকবেন, এই জন্য মুকিম বলা হয়। আর আপনার ওই কার্ডটাকে একামা এই জন্য বলা হয়, মুকিম একামা থেকে, এই জন্য এই কার্ডের নাম। যদিও দুনিয়াতে কেউ স্থায়ী অর্থে মুকিম নয়, নাগরিকও মুকিম নয়, আর প্রবাসীও মুকিম না। আমরা ওই রকমই, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা কারাকিবি ইস্তাদাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকা। আমার উদাহরণ হচ্ছে একজন সওয়ারির মতো, একজন যানবাহনে চাপা মুসাফিরের মতো। হঠাৎ করে ক্লান্ত যখন হয়ে পড়লো, তখন আশেপাশে মরুভূমিতে একটা গাছ খুঁজলো যে একটু ছায়া পাই, সেখানে বিশ্রাম করবো, তারপরে ছায়া পেল। যদি গাছ টাছ না হয়, আজকালকার জামানায় উদাহরণ দিতে হবে, একটা পেট্রোল পাম্পে গেল, ক্লান্ত হয়ে পড়েছে, এখন আর গাড়ি চালাতে পারছি না বা চলতে পারছি না, পেট্রোল পাম্পে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলো, তাই না? পেট্রোল পাম্পে থেকে যাবেন, দেখি যাবেন মক্কা, এখান থেকে পেট্রোল পাম্পে থেকে যাবেন, যে ভালো একটা রুম পেয়েছি ভাই, আর খাবার দাবার একটা সাদিক দেশীয় পেয়ে গেছে, আর খাবার দাবারও দিচ্ছে সস্তায় বা ফ্রিতে দিচ্ছে, পরিচিত পেয়ে থেকে যাবেন। রাস্তাটা আমাদের অনেক পরিচিত আছে, মক্কা যে অনেক পরিচিত আছে। ফ্রিতে থাকা, ফ্রিতে খাওয়া পাওয়া যায়। কেউ থাকবো না, আমি থাকবো না, আপনারা থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই দুনিয়াতে উদাহরণ হচ্ছে, আর আমার অনুসারী যারা মুমিন মুসলিম তাদের উদাহরণ হচ্ছে এইরকম, যে যেন ক্লান্ত হয়ে পড়েছে, তখন একটা ছায়া বিশিষ্ট গাছ খুঁজলো, আর সে ছায়াতে কিছুক্ষণ বিশ্রাম করলো, তারপরে এত সুন্দর ছায়া আর ভালো লাগলো না, এখান থেকে আমাকে গন্তব্যস্থান আরো আগে আছে, সামনে যেতে হবে, তারা গাছ ছেড়ে দিয়ে টান দিল। ওই রকমই আপনাকে গন্তব্যস্থান থেকে ওই আখিরাতে পাড়ি দিতে হবে। আখিরাতে জান্নাত আপনার টার্গেট। ওই জান্নাত হাসিল কেমন করে করবেন? যতক্ষণ জান্নাতের নাম পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই জন্য চিন্তাশীল একজন মুসলিম হন, কেমন করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাবো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। কোরআনে কারীমের কথা, যে হে নবী, তোমার প্রতি আমি আল কিতাব কোরআনে কারীম নাযিল করেছি মানব জাতির জন্য সত্য সহকারে, বিল হক, সত্য সহকারে। কোরআনে কারীম এত সত্য বিধান এবং এত মানব জাতির জন্য সর্বযুগের সমস্ত সমস্যার সমাধান নিয়ে সক্ষম বিধান, যে আজ পর্যন্ত মানুষের তৈরি করা বিধান নতুন নতুন তৈরি হচ্ছে। যেসব মানবরচিত বিধান, আইন কানুন পশ্চিমা হোক আর রাশিয়ান হোক আর চাইনার হোক, 25-50 বছর আগে তৈরি হয়েছে, তারপর অকেজ আর চলছে না, গাড়ি আর চলছে না, চায়না চলছে না, বেকারি ব্যর্থ হয়ে গেল।
এই আইন, এই মতবাদ ব্যর্থ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কোরআনে কারীমের বিধান নিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের সমস্ত সমস্যার সমাধানে সক্ষম। এবং এই কোরআনে কারীমের বিধান বাস্তবায়ন করে অপরাধীদেরকে যত সৎ বানানো সম্ভব দুনিয়ার কোনো আইন দিয়ে সম্ভব নয়। কি বলেন, ঠিক না? কোরআনে কারীমের বিধান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষকে সৎ করে গড়ে তুলেছেন, মানুষের না পুলিশ ছিল, না থানা ছিল, না জেলখানা ছিল যে ব্যভিচারকারীকে ধরে নিয়ে আসতে হবে, মদখোরকে ধরে নিয়ে আসতে হবে, চোরকে ধরে নিয়ে আসতে হবে, তল্লাশি চালাতে হবে, খুনিকে ধরে নিয়ে আসতে হবে। বরং নিজেই জিনা করার পরে হাজির হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি চরম অপরাধ করেছি, আমাকে পাক করেন, তার বিরোধী তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক পবিত্র করেন। দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইনে এইরকম মানুষ তৈরি করতে পেরেছে যে নিজে এসে বলবে আমি অপরাধ করেছি, আমি খুনি, সুতরাং আমার উপর যা শাস্তি হয় করেন, আমি মদ খেয়েছি সুতরাং আমার যা শাস্তি হয় করেন, আমি ব্যভিচার ধর্ষণ করেছি সুতরাং আমার এই অপরাধের শাস্তি দেন। এমন কোন লোক আছে না। কারণ মানবীয় বিধান দিয়ে কখনো শান্তি মানুষের জন্য আসতে পারে না। চোরের সংখ্যা বাড়তি আছে, খুনির সংখ্যা বাড়তি আছে, লম্পটের সংখ্যা বাড়তি আছে, বাটমারের সংখ্যা বাড়তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাওয়াই যায় না খুঁজে খারাপ মানুষ অপরাধী। আর যদি কখনো একটা দুটা ঘটনা ঘটেছে, নিজেই স্বীকার করেছে, তল্লাশি চালাতে হয় না, কে অপরাধ করলো, কে অপরাধ করলো, খুঁজো আর খুঁজো না, কিছু করতে হয় না। গোয়েন্দা বিভাগ লাগবে, তল্লাশি চালাতে হয়, কিছু ছিল। হ্যাঁ, আজকাল গোয়েন্দা বিভাগ দিয়েও অসৎ লোকদেরকে, ক্রিমিনাল লোকদেরকে, সন্ত্রাসীদেরকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন, সত্য নিয়ে কোরআনে কারীম পাঠিয়েছেন, ফামানিন তাদা ফালিনাফসিহি, সুতরাং যেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে সে ফালিনাফসিহি নিজেরই কল্যাণ করবে, নিজের জন্যই করেছে। অমান তাল্লাহ যে ভ্রষ্টতা অবলম্বন করলো, যে গুমরাহ পথ ভ্রষ্ট হলো, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে তার এই গুমরাহির পরিণাম নিজেই ভোগ করবে। ইয়াদিল্লু আলাইহা, নিজের নফসের উপর, নিজের উপর এর অনিষ্ট আসবে। তুমি তাদের জন্য কর্মবিধায়ক নও, তাদের উপর তুমি পাহারাদার নও যে তোমাকে পাহারাদার রেখেছি জবরদস্তি করবি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি মওতের কথা উল্লেখ করেছেন। দুইটি মত, একটি হচ্ছে ছোট মত আর একটি হচ্ছে বড় মত। ছোট মত কোনটি? নিদ্রাকে আল্লাহ পাক ওয়াফাতে সুগরা, তাফসীর কারগণ বলেছেন ওয়াফাতে সুগরা ছোট মত, আর যেটা হচ্ছে আসল মৃত্যু সেটা হচ্ছে ওয়াফাতে কুবরা বা বড় মৃত্যু। আল্লাহ পাকের হাতে দুটোই, নিদ্রাও আল্লাহ পাকের হাতে। কেউ নিদ্রা চাইছে, ওষুধ খাচ্ছে, তবু অনিদ্রায় রোগী। আর কেউ নিদ্রা চায় না, বসে থাকতে থাকতে ঘুমায়, আলোচনায় বসে ঘুমায়, শোনার চেষ্টা করছে, শুনতে পারে না, ঘুম থেকে উঠার চেষ্টা করছে, উঠতে পারে না। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাগুলি গ্রহণ করেন। তাওয়াফা মানে গ্রহণ করা, এখান থেকে ওয়াফাত বলা হয়। ওয়াফাত মৃত্যু ওয়াফাত এই জন্য বলা হয় যে আল্লাহ পাক আত্মা গ্রহণ করে নেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, নফসের বহুবচন হচ্ছে আনফুস, আল্লাহ আত্মা, এখানে নফস নফস ব্যক্তিকে বলা হয়, নফস রূহ আত্মাকে বলা হয়। আত্মাগুলি আল্লাহ গ্রহণ করে নেন, নিয়ে নেন। হিনা মাউতিহা, আত্মার মওতের সময়, মৃত্যুর সময়, যখন মওতের সময় আসবে তখন আত্মাগুলি আল্লাহ নিয়ে নেন। তাহলে এমন নয় যে শরীর থেকে আত্মা বেরিয়ে গেল আর মরে গেলেন, আর আত্মা কোথায় গেল হদিস নাই। না, ইসলাম যে আকীদা পেশ করেছে সেই আকীদা শুধু মানুষের এই দুনিয়ার খোল থেকে, যে বডিটা আছে, এই দুনিয়ার খোল, এই বডি থেকে আত্মা বেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার দুটি জগৎ রেখেছেন, একটি নাম হচ্ছে ইল্লিয়িন আর একটি নাম হচ্ছে সিজ্জিন। সৎকর্মশীল ভালো মানুষদের আত্মা ইল্লিয়িনে অবস্থান করে, আর যারা খারাপ মানুষ, পাপিষ্ঠ, কাফের, মুশরিক, মুনাফিক, বেদিন, বিধর্মী, বেনামাজি, পাপিষ্ঠ, অপরাধী, খুনি, ব্যভিচারকারী, যে কোনো পাপ করেছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, তাদের আত্মাগুলি সিজ্জিনে, আল্লাহর জেলখানা। সিজন মানে হচ্ছে কারাগার, জেলখানা।
সেই জেলখানায় রাখা হয় আর শাস্তি পেতে থাকে। আর সে আত্মার কবরের সাথে, কবরে যদি দাফন করা কবরের সাথে, আর পানিতে যদি লাশ ভাসে তো সেখানে, আর যদি কোনো জায়গায় জ্বালিয়ে দেওয়া হয় তাহলে যেখানে তার সেই ছাইটাই রয়েছে তার সাথে, ওই বডির কিছু অংশ থাকলে তার সাথে একটা সম্পর্ক আছে। আর এই সম্পর্কের কারণে বলা হয় কবরের আযাব। আর শরীয়ত সম্মত বিধান হচ্ছে কবরে দাফন করা, সেই জন্য আযাবুল কবর, কবর আযাব বলা হচ্ছে। কবরে দাফন করে আর নাই করেন আযাব হচ্ছে। আর দেহের সাথে আত্মার ওই রকমই সম্পর্ক আছে বোঝানোর জন্য, পুরোপুরি বোঝানো নয়, কিছুটা বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আর আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নে 5000 কিলোমিটার দূর বাড়ি চলে গেছেন, আর স্ত্রীর সাথে মাশাআল্লাহ দেখা সাক্ষাৎ, আর কত যে গল্প আর আনন্দ ফুর্তি হচ্ছে, আর বসে বসে স্ত্রী খাওয়াচ্ছে আপনাকে, খুব মজা লাগছে, তাই না? আসলে শুয়ে আছেন না মনে। ওই রকমই আত্মার সম্পর্ক দেহের সাথে, মৃত দেহের সাথে রয়েছে। এই জন্য একে কবরের আযাব বলা হয়। কবরের আযাব আত্মার জন্য রয়েছে, আর দেহ যতক্ষণ রয়েছে দেহের জন্য রয়েছে। আল্লাহ পাক বলছেন যে মওতের সময় আল্লাহ পাক আত্মাগুলিকে গ্রহণ করেন, ওয়াল্লাতী লাম তামুত। আর যেই আত্মাগুলির এখন মওত আসেনি, বা যেই ব্যক্তিদের মওত এখনো আসেনি, ফি মানামিহা, তাদের নিদ্রায়, মানাম মানে হচ্ছে নম থেকে নিদ্রা, তাদের ঘুমের অবস্থায় আল্লাহ আত্মাগুলিকে গ্রহণ করে নেন। এখানেও আল্লাহ আত্মা গ্রহণ করেন। তাহলে ঘুমের সময়ও আল্লাহ পাক আত্মাগুলিকে গ্রহণ করেন। তার ধরন এর বেশি আমাদের বোঝার ক্ষমতা নেই কেমন ভাবে আল্লাহ গ্রহণ করেন। কিন্তু দেহের সাথে সম্পর্ক আছে, বুঝতে পারছেন? দেহের সাথে সম্পর্ক আছে, সম্পর্ক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনার আশেপাশে গল্প করছে, আপনার বিরুদ্ধে হয়তো বলছে, শুনছেন না। কিছুক্ষণ গল্প হয়েছে আপনার সম্পর্কে, সমালোচনা, লোকটা খারাপ, এই সেই, ভালো মন্দ, আর কিছুক্ষণ পরে ঘুমটা হালকা হয়েছে, টের পাচ্ছেন কিছু কথা বলছে। কি কথা বলছে একটু শুনতে পেলেন, আমার নামটা যেন নিচ্ছি, বাকি কথা শুনতে। আল্লাহ পাক বলছেন ফায়ুসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত। তারপরে ঘুমের অবস্থায় যদি আল্লাহ পাক ওই রাতে বা ওই সময়, যে সময় দিনে বা রাতে ঘুমিয়ে আছেন, সেই সময় যদি আপনার জন্য মওতের সিদ্ধান্ত করে থাকেন, তাহলে আত্মাকে আল্লাহ রেখে নেন, আর ফিরিয়ে দেন না আপনাকে। আল্লাহ পাকে রেখে নেন, বাধা দেন, আল্লাহ পাক নিজের কাছে রেখে নেন। আল্লাহকে, ওই আত্মাকে, কাদা আলাইহাল মাউত, যার ক্ষেত্রে মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহ পাক করেছেন। আর অন্য আত্মাকে আল্লাহ পাক ছেড়ে দেন, যে আত্মার জন্য বা যেই ব্যক্তির জন্য এখনো মওত, আল্লাহ মওতের সিদ্ধান্ত করেননি বা মওতের সময় আসেনি। ইলা আজালিন মুসাম্মা, কতদিনের জন্য আল্লাহ ছেড়ে দেন? কতদিন ঘুমালেন, কত বছর ধরে ঘুমালেন, উঠলেন, ঘুমালেন, উঠলেন, দিনে ঘুমাচ্ছেন, রাত্রে ঘুমাচ্ছেন, 2 বার 3 বার 4 বার ঘুমাচ্ছেন, যাচ্ছেন, ঘুমাচ্ছেন, যাচ্ছেন। আল্লাহ পাক আত্মাগুলিকে ছেড়ে দেন বলে আসে। আল্লাহ যদি ছেড়ে না দিতেন তাহলে আপনার দেহে আত্মা ফিরে আসতো না। ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময়ের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ই এতে বহু শিক্ষার বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে, মানে অনেক শিক্ষার বিষয় রয়েছে। চিন্তাশীল জাতির জন্য আল্লাহ চিন্তা করতে বলেছেন। এই নিদ্রাকে নিয়ে চিন্তা করুন, এই মওতের অবস্থানকে নিয়ে চিন্তা করুন। তাহলে এতে আপনার জন্য অনেক শিক্ষা বিষয় রয়েছে, যা দিয়ে আল্লাহ পাককে চিনতে পারবেন, আল্লাহ পাকের কুদরত, ক্ষমতাকে চিনতে পারবেন, জানতে পারবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী হতে পারবেন। আমি তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়্যান ওয়া লা ইয়াকিলুন। এই আয়াতে এবং এর পরের আয়াতে আল্লাহ পাক শাফাআত, সুপারিশের কথা উল্লেখ করেছেন। সুপারিশের কথা কোরআনে কারীমে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। শাফাআত যাকে আরবিতে বলা হয়, এই শাফাআত সম্পর্কে আল্লাহ পাক কখনো ইতিবাচক উল্লেখ করেছেন, কখনো নেতিবাচক উল্লেখ করেছেন। ইতিবাচক মানে শাফাআত হবে কিছু মানুষের জন্য, তাই না? সুপারিশ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হবে, সুপারিশ হবে। আর আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য শাফাআত হবে, এই কথা কিছু আয়াতে রয়েছে, হাদিসে রয়েছে। এটা হচ্ছে ইতিবাচক। হ্যাঁ, আর বেশ কিছু আয়াত রয়েছে, যেসব আয়াত রয়েছে যে সুপারিশ নেই, সুপারিশ নেই। কিছু আয়াত রয়েছে যে সুপারিশের মালিক একমাত্র আল্লাহ পাক, সুপারিশ আল্লাহ পাকের এখতিয়ার, একমাত্র আল্লাহ পাক মালিক। এই বিভিন্ন আয়াতগুলির সমন্বয় এবং আসল তাফসীর কি, এই বিষয়টিকে বুঝতে হবে। দুনিয়ার সুপারিশের মতো মানুষ মানুষের কাছে সুপারিশ করে, এই রকম সুপারিশ আল্লাহর দরবারে হবে না। এটাকে না করা হয়েছে, এটাকে নেতিবাচক বলা হয়েছে, অস্বীকার করা হয়েছে।
ফামা তানফাহু শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারী সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ না করেছেন না করেননি? না করেছেন। লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুম যালিমুন, সেই দিন না ব্যবসা বাণিজ্য থালা বাইউন ওয়ালা খুল্লা, না কোনো বন্ধুত্ব থাকবে যে বন্ধু বন্ধুকে উদ্ধার করে নেবে, ওয়ালা শাফাআ, না কোনো সুপারিশ হবে, ওয়াল কাফিরুনা হুম যালিমুন, কাফিররা সেদিন জালিম। তাহলে এখানে আল্লাহ না করলেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আবার শর্ত সাপেক্ষ শাফাআতের কথা বললেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, আল্লাহ যাকে অনুমতি দেবেন, যার জন্য অনুমতি দেবেন তার জন্য শুধু সুপারিশ হবে। তাহলে এখানে সুপারিশ বলা হইল, আবার শর্ত সাপেক্ষ বলা হইল। এই শর্ত না থাকলে আর আল্লাহর অনুমতি না থাকলে সুপারিশ হবে না। মানুষের কাছে কিন্তু এরকম সুপারিশ হবে না। মানুষের কাছে সুপারিশ যেমন হয়, আল্লাহ পাকের কাছে সেরকম সুপারিশ হবে না। মানুষের কাছে সুপারিশ অনেক সময় অনুমতি ছাড়া, আপনি আসলে পছন্দই করেন না যে বিষয়ে কথা বলুন। তাহলে আপনি একজন শাসক, একজন শাসক কত বড় না গিয়ে একটা কোম্পানির মালিক, আপনার আন্ডারে 2-4-500 লোক কাজ করছে বা 10-20 জন লোক কাজ করছে, আপনি এদের এক্সিট লাগাতে পারবেন, রাখতে পারবেন, পাঠাতে পারবেন, চাকরি থেকে বরখাস্ত করতে পারবেন। একজন লোকে ভুল করেছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন একে রাখবো না, অপরাধ করেছে একে কোম্পানিতে রাখবো না। ওই লোক জানতে পেরেছে, অপরাধী জানতে পেরেছে, সুপারিশ একজন তাগড়া লোক, আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার উপর প্রভাব আছে তার, আপনি তার পথ ফেলতে পারবেন না, তার চাপের মুখে চলে আসবেন, বাধ্য হবেন, তাকে একটা টেলিফোন করে দিয়েছে অথবা তাকে সামনে এসে হাজির করে দিয়েছে। সামনে আসছে, কোনো অনুমতিও নাই যে আপনার কাছে সুপারিশ করার জন্য আসছে, আগে থেকে দরখাস্ত, সুপারিশের ভিক্ষা চাই, সুপারিশ করবো না কোনো অনুমতি পারমিশন নাই, হঠাৎ করে এসে হাজির, সালাম দেওয়ার পরে বলছে যেটা আমার লোক, সেটা আপনার লোকই তো অপরাধ করেছে, একে তো রাখবো না। না, ওটা চলবে না, আপনাকে রাখতে হবে। বলে না করতে হবে, কোনো এক ব্যবস্থা করেন, সুযোগ দিতে পারেন, রাখতে হবে। চাপের মুখে চলে আসে, অনুমতিও লাগলো না সুপারিশ করার জন্য, আর চাপের মুখে এখন দিতে পারবো। চাকরি দেবে না, তাকে তো দিতে পারতো। চাকরি দেবেন না আমার ছেলেকে, আমার হাতে 10,000 ভোট আছে, কি মনে করেন আমার এলাকা আগামী ইলেকশনে ফেল করতে হবে, বাধ্য চাকরি দিতে, তাই না? চাপের মুখে এই সুপারিশ, আল্লাহ পাকের কাছে এরকম সুপারিশ হবে নাকি? কিন্তু বিদায়ীদের সুপারিশ এরকম আছে। আল্লাহ বলিরা চাপে আর যাওয়ার পরে আল্লাহ পাকে বলবে যে না, যেতে দেবো না, কেটে নিয়ে চলে জাহান্নামে যেতে দেবো। সব নিজের নিজের নৌকা নিয়ে দৌড় দেবে। এই নৌকার ঘটনা কেউ জানেন কি? নৌকার ঘটনা, হ্যাঁ, তাদের ওলিরা সবাই পেরেশান করে কিয়ামতের মাঠে, এরা ওই ঘামের নদীতে সব আল্লাহ তাআলা ডিঙ্গি নিয়ে নৌকা নিয়ে ছুটবে, আর নিচে নিচে যত মুনিদা আছে সব বইকে নৌকা দৌড়াবে, আর ঠাই ঠাই করে একবারে নৌকা থেকে উঠিয়ে নিয়ে জান্নাতে। ইস্তেমার না, ইস্তেমার, জি সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে শিরকি শাফাআত। আল্লাহকে বাধ্য করে দাও, আল্লাহকে রক্ষণ, আল্লাহর কোনো পারমিশনের দরকার নেই, আল্লাহকে সিজদা করার কোনো প্রয়োজন নেই, আল্লাহর অনুমতির কোনো দরকার নেই। এই শিরকি শাফাআত, বিদআতি শাফাআত ইসলামে নেই। এটা হচ্ছে দুনিয়ার মানুষের কাছে চাপ সৃষ্টি করা শাফাআত, চাপের মুখে কোনো কাজ করে দেওয়া। আমি কোনো কাজ করতে চাই না, কিন্তু আমার দরকার যেটা কাজ ইসলাম সেন্টার থেকে হাসিল করতে হবে। আপনি আমার ডাইরেক্টরকে দিয়ে আমাকে টেলিফোন করেন, আমি করতে উপর থেকে টেলিফোন এসেছে, তাই না? সরকারের কোন কর্মকর্তাকে দিয়ে আপনি টেলিফোন করেন, বাধ্য করতে হবে, ঠিক না? আমি মজবুর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মজবুর নাকি? সুবহানাল্লাহ। এই যতগুলি বিদআতপন্থী শিরকপন্থীরা এই শাফাআতটাকে এইভাবে তারা শিরকি ব্যাখ্যা করেছে, আল্লাহর কাছে কি ক্ষমতা সবরে নিয়ে যাবে, যে যা পারবে নিজের মুরিদানদেরকে ভক্তদেরকে দিও, সব উঠিয়ে নিয়ে যাবে, একা জান্নাতে যাবে, সব ফিরে যাবে। পক্ষান্তরে শরীয়তি শাফাআতের জন্য দুটো শর্ত। একটি শর্ত আল্লাহ পাকের অনুমতি লাগে, ইল্লা লিমান আযিনা লাহু, অনুমতি দিলে হবে না, আল্লাহর অনুমতি ছাড়া হবে। অনুমতি যে শাফাআত করবে, করতে পারবেন না পারবেন না, অনুমতি কে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, অনুমতি আমার আছে, এই অনুমতি। আর যার জন্য শাফাআত, কার জন্য শাফাআত, কোন রকমের অপরাধের জন্য শাফাআত সুপারিশ করবেন, তার অনুমতি, দুটো অনুমতি লাগবে। কে করবে আর কার জন্য করবে, বুঝতে পেরেছেন?
ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, সুপারিশ করতে পারবে না, তবে তার জন্য সুপারিশ করতে পারবে যার জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে মেনে নেবে, ঠিক আছে আমি রাজি আছি। সাহিহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে তাকওয়াতুল ঈমান, বাংলায় অনুবাদ হয়েছে, উর্দুতে লেখা কিতাবটি, ইংরেজি আমলে লেখা, খুব ভালো কিতাব। যেমন কিতাবুত তাওহীদ আরবদের শিরক কুফরিকে দূর করার জন্য, কবর মাজার পূজা যে আরবদের মধ্যে চলছিল তারা দূর করার জন্য মুখ্য ভূমিকা রেখেছে, এর মতো কোন কিতাব কোরআন এবং হাদিসের পরে নেই। এই কিতাবুত তাওহীদের মতো আরব জগতে লেখা হয়নি এত সুন্দর কিতাব। আর এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তাজদীদ সংস্কারের কাজ করিয়েছেন শাইখুল ইসলাম আব্দুর রহমাতুল্লাহ আলাইহি দিয়ে, ঠিক তেমনি শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি দিয়ে ভারত উপমহাদেশে তাকওয়াতুল ঈমান দিয়ে কাজ হয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান তখন অখণ্ড ভারত, ইংরেজদের আমলে, সেই ভারতে যে শিরক, কবর মাজার পূজার শিরক, এগুলিকে উৎখাত করার জন্য তাকওয়াতুল ঈমানের চাইতে ভালো কিতাব লেখা হয়। আল্লাহর দরবারে সুপারিশ কেমন হবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে, খুব সুন্দর উদাহরণ। সেটা হচ্ছে যে একজন বাবা, তার ছেলেরা আছে, ছেলে নাফরমান, ছেলেকে তখন রাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যে আপনি বাড়িতে আসবেন না, খবরদার বাড়িতে আসবেন। মুখে তো বলেছে খবরদার বাড়িতে আসবেন না, তোকে যেন বাড়িতে না দেখি, একটা দানা দেবো না তোকে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যখন সন্তান হয়ে আসছে বা 1-2 ঘন্টা হয়ে গেছে, তখন চিন্তায় পড়ে গেছে, ছেলেকে তো তাড়িয়ে দিলাম, কিন্তু ছেলেকে যদি ডাকাতদের সাথে মিশে, খারাপ ছেলেদের সাথে মিশে আরো বড় খারাপ হয়ে যেতে পারে, অথবা রাতের অন্ধকারে কি জানি কেউ আমার ছেলেকে মেরেও দিতে পারে, কি হয় না হয়, সন্ধ্যা হলে বাপ মা পেরেশান হয়ে যায়, অথচ ছেলে অপরাধ। দিনে যখন বাড়ি থেকে তাড়ায় তখন খুব রাগে তাড়িয়েছে, তার সে অপরাধ, কিন্তু সন্ধ্যা হলে পেরেশান হয়ে গেছে বাপ মা। যদি ঘোরাঘুরি করে, বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, তারপরও ডাকতে পারছে না, কি করে ডাকবে? অপরাধী। এই অপরাধীকে যদি ডাকি যে চলে আয়, তাহলে বড় অপরাধী কালকে, তাই না? বেয়াদব ছেলে অপরাধ করেছে, আর তারপরে যদি বলে যা চলে আয়, তাহলে আরো অপরাধী না। ওর জন্য তার বাপ মা মনে করে যে ওর চাচা, ওর মামা, ওর ফুফা, আত্মীয় স্বজন কেউ যদি এসে একটু ছেলেটাকে ধরে নিয়ে আসতো, আর আসার পর একটু দুটো পারিত, আর আসার পর একটু ভুল স্বীকার করে একটু বাড়িতে রেখে, চাই না এরকম বাবা মা? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুশরিক হয়ে মরবে না, যারা বেনামাজি হয়ে মরবে না, কিন্তু গুনাহ নিয়ে মরেছে, তাদের উপর দয়াবান। আল্লাহ জাহান্নামে দিতে চান না, জাহান্নামে বড় শাস্তি দিতে চান না, দীর্ঘদিন শাস্তি দিতে চান না, যদিও তারা দীর্ঘদিন শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে তোরা এত বড় অপরাধ করেছিস, তারপরেও তোদেরকে জান্নাতে দিয়ে দিব আর জাহান্নাম দিব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফ পরীক্ষা হচ্ছে। যদিও আল্লাহ রহমত করতে পারেন, আল্লাহ পাক এই ক্ষেত্রে পুরো এখতিয়ার রাখেন, কিন্তু আল্লাহ পাক একটা বাহানা চাইছেন। এই বাহানার নাম হচ্ছে শাফাআত, যে আমার নবী আসুন, অন্য কোন নবী আসুন, আবু বকর আসুন, ওমর আসুন, এসে বলুন, আমার কাছে এসে দরখাস্ত করুন যে এর জন্য একটু সুপারিশ করুন, আমি আমার ইচ্ছা হইলে দয়া হইলে আমি সুপারিশ করার অনুমতি দেব, কার জন্য সেটা সুপারিশ করবে তার অনুমতি আমি দেব, তারপরে সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য যাবেন, যাওয়ার পরে কি করবেন? টেনে উঠিয়ে নিয়ে চলে আসবেন নাকি? পাখে পুরো সাজদায় সিজদায় পড়ে যাবে আল্লাহর সামনে, আর দোয়া করতে থাকবো, আল্লাহ পাক দোয়া আমাকে শিখিয়ে দেবেন, আল্লাহর খুব গুণগান প্রশংসা করতে থাকবো। তখন আল্লাহ পাক বলবেন দীর্ঘ সময় পরে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মাথা উঠাও, ওয়াসালতুকা তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা সুপারিশ করো, ওয়াশফা তোমার সুপারিশ গ্রহণ করা হবে। মুশরিকের জন্য না। আল্লাহ বেনামাজি সম্পর্কে বলে ফামাতান ওয়াশফাতু শাফিন, নামাজ ছেড়ে যারা জাহান্নামে গেছে তাদের সুপারিশ কারী কোনো সুপারিশ কাজে আসবে না। যাকে ইচ্ছা তাকে নিয়ে চলে যাবে, কবর মাজারে সিজদা করেছে আর পীর ওলি নিয়ে চলে যাবে মুরিদানদেরকে, এটা কখনো হবে না। চাপের মুখে হবে না যে নবীর চাপে চলে এসেছেন, ওলিয়া ওলিয়ার চাপে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন না, এরকম কোন সুপারিশ হবে না। বরং আল্লাহ পাক করতে চান একটা বাহানা দিয়ে অপরাধীগুলো সম্পর্কে কেউ বলুক, তখন এদেরকে ছেড়ে দেবে। জি, এমন বিদআত করেছে যে বিদআতগুলি শিরক কুফরি পর্যন্ত পৌঁছেনি, তাহলে তাদের জন্য সুপারিশ হবে, তাদের জন্য সুপারিশ। কারণ যদি বিদআত করে শিরক পর্যন্ত না পৌঁছে, বড় শিরক পর্যন্ত, কুফরি পর্যন্ত না পৌঁছে, তাহলে তারা গুনাহগার, কিন্তু তারা মুসলিম,
গুনাহগার মুসলিম, যেমন অন্য কেউ ফরজ ছেড়েছে, কেউ হারাম খেয়েছে, যেমন গুনাহগার তেমনই এরাও গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাফাআত সম্পর্কে, আমি তাখাযু মিন দুনিল্লাহি শুফা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে সুপারিশকারী সাব্যস্ত করেছে। তার মানে এমন সুপারিশকারী যারা আল্লাহকে পরোয়া না করে কেড়ে নিয়ে যাবে, বা জবরদস্তি নিয়ে যাবে। আর দুনিয়াতে এরা মাধ্যম, শুফা সুপারিশকারী মানে মাধ্যম, যে এদের পূজা করেছে, এদেরকে ডেকেছে, এদের দরবারে গিয়েছে, আর এরা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর নিকটবর্তী করে দেবে। আল্লাহকে বাদ দিয়ে তারা সুপারিশকারী সাব্যস্ত করেছে। আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন, এই যাদেরকে সুপারিশকারী মনে করছে তারা যদি কোনো কিছুর মালিক না হয়ে থাকে, কিছুই মালিক না, এরা কিসের মালিক? আল্লাহর ক্ষমতায়। ওয়ালা ইয়াকিলুন, আর কিছু বুঝেও না, এদের বোধ শক্তিও নাই। যারা দুনিয়া থেকে মরে গেছে, কবরে চলে গেছে, কোন বোধ শক্তিটা আছে? দেব দেবীর কোন বোধ শক্তি আছে? আল্লাহ পাক এই দুটি গুণ বলেছেন। তাদেরকে তোমরা সুপারিশকারী মনে করে যে আল্লাহর নিকটবর্তী তোমাদের করে দেবে, আল্লাহর জন্য ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা। এরা বললেন না, বলে লিল্লাহি শাফাআতু জামিআ, শাফাআত একমাত্র, শাফাআতু জামিআ সমস্ত রকমের শাফাআত একমাত্র আল্লাহর ইখতিয়ারভুক্ত, লিল্লাহ আল্লাহ পাকের ইখতিয়ারভুক্ত। তাহলে শাফাআত করতে দেবেন না, দেবেন না, কার সম্পর্কে দেবেন, কাকে শাফাআত করতে দেবেন, একমাত্র আল্লাহ পাকের ইখতিয়ারভুক্ত। এই আয়াতের অর্থ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ পাকের। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছে ফিরে যেতে হবে। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এই আয়াতে আল্লাহ পাক মুশরিকদের অন্তরের কথা তুলে ধরেছেন। মুশরিকদের অন্তরের কথা যদি এক আল্লাহর কথা, তাওহীদের কথা বলেন, তো নাক ছিটকানি দেয়। দেখেছেন না? দেখেন, যারা দাওয়াতের কাজ করেন তারা বুঝতে পারবেন। যদি তাওহীদের আলোচনা করেন, শিরকের আলোচনা করেন, তো তাদের কষ্ট লাগে। কি আলোচনা করে? শুধু তাওহীদ, তাওহীদ, আল্লাহ আল্লাহ এক, আল্লাহর একত্ব, আর এটা শিরক, ওইটা শিরক, এটা ভুল, ওইটা ভুল, এসব কি বলেন? বলেন কিছু ফজিলতের কথা বলেন, কোনটাতে কত নেকি পাওয়া যাবে, কত অঙ্কের নেকি পাওয়া যাবে, এটা বলেন। আর কিছু গুনার কথা বলেন, কি বলেন? শিরক আর শিরক, আর তাওহীদ আর তাওহীদ পছন্দ করেন না। এটা হচ্ছে মুশরিকদের চরিত্র। নাক ছিটকানিতে তাওহীদের কথা শুনে, শিরকের কথা শুনতে বলছেন না, ঘৃণা ছড়াবে। ওদের আর একটা ভাষা আছে, শিরক শিরক করিও না, ওদের ঘৃণা ছড়াবে। ঘৃণা ছড়াইতে হয় না, মহব্বত করতে হয়। মহব্বত করতে হয়, মানুষকে জড়াইতে হয়, ঘৃণা ছড়াইতে হয় না। আপনি বলেন এটা শিরক, তাবিজ শিরক, মাজারে সিজদা করা শিরক, আল্লাহ তাআলাকে ডাকা শিরক, এতে ঘৃণা ছড়াবে। ওগুলো বলিয়েন না, নেগেটিভ বলিয়েন না, এগুলো হচ্ছে বিদআতীদের কাজ। আর যদি বলেন ওলিয়া আউলিয়া, কি যে শান ওলিয়া আউলিয়া, আল্লাহ যে কি যে মর্তবা রেখেছেন তাদের, ওলিয়া আউলিয়া আল্লাহর দরবারে যাবে, ওদের কোনো চিন্তা থাকবে না, আর ওদের মুরিদানেরও কোনো চিন্তা থাকবে না। খুব খুশি, এইরকম ওয়াজ শুনলে খুশির শেষ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ চলছে। আল্লাহ ওই কথাই আয়াতে তুলে ধরেছেন। আয়াতের তরজমাটা শুনে তা বুঝতে আল্লাহ যখন একমাত্র আল্লাহর কথা আলোচনা করা হয়, তাওহীদের কথা আলোচনা করা হয়, ইসমাআযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাসী নয়, তাদের অন্তর বিতৃষ্ণায় ভরে যায়। ইসমাআযাত মানে ঘৃণায় ভরে যাওয়া, অন্তরে ঘৃণা। কি বলে এসব তাওহীদ শিরক, তাওহীদ শিরক, আল্লাহর কথা এক আল্লাহ, এক আল্লাহ, কে জানে? আমরা তো সবাই মুসলিম, এটাও বলে আবার আমাদেরকে তাওহীদ ছিল, আমরা মুসলিম নই নাকি? কি মনে করছেন? তাহলে আমাদের হিন্দু মনে করছেন? কবর বাজার পূজা করছেন? কি মনে করছেন? মুসলিম মনে করছেন? আমরা তো মুসলমান। আরে কলমা পড়ে আর কি বলছেন আপনি? কলমা পড়ে মন্ত্র, তাই মুসলমান। ইসমাআযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাসী না। পরকালে বিশ্বাসী মানে শুধু এই না যে পরকাল হবে এটা বিশ্বাস, পরকালে মালিকানা একমাত্র আল্লাহর থাকবে, এটাও পরকালের বিশ্বাসের অন্তর্ভুক্ত। কেউ যদি মনে করে পরকালে ওলিয়া আউলিয়া নিজের ক্ষমতায় নিয়ে যাবে, তাহলে আল্লাহ একক মালিক হইলেন। দুনিয়াতে যেমন বড় বড় রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অনেক দেশের আছে, তেমনি তাহলে আখিরাতও হইল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আয়াতে এটি আছে, লিমানিল মুলকুল ইয়াউম, কোরআনে কারীম আয়াত, লিমানিল মুলকুল, আজকে কার হাতে রাজত্ব রয়েছে, মালিকানা রয়েছে। কোনো জবাব আসবে না, না কোনো নবী রাসূল জবাব দেবে, ভয়ভীত।
তখন আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র সেই আল্লাহ, একমাত্র মালিক যিনি আল ওয়াহিদ, এক ও একক, আল কাহ্হার যিনি অপ্রতিরোধ্য, যার সিদ্ধান্তকে কেউ প্রতিরোধ করতে পারে না, তিনি একমাত্র মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলছে, আল্লাহ পাক বলছেন সে হাদিসে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আগমন করবেন আর বলবেন যে আনাল মালিক, আমি হচ্ছি একমাত্র মালিক, আমি হচ্ছে একমাত্র অধিপতি, বাদশা। আইনা মুলুকুল আরদ, দুনিয়ার জমিনে যারা রাজত্ব করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তারা কোথায়? যারা দাদাগিরি করেছিল, যারা ধর্মের নেতৃত্ব দিয়েছিল, বাতিল ধর্মের নেতৃত্ব দিয়েছিল, যারা দুনিয়ার ক্ষমতার নেতৃত্ব দিয়েছিল, তারা কোথায়? আইনা মুলুকুল আরদ, কোথায় তারা আজকে? কেউ থাকবে না আজকে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এত আয়াত থাকা সত্ত্বেও কি কেউ গোমরাহ হয়? সেই জন্য আউলিয়ার মরিদান ওদের কোনো চিন্তাই থাকবে না, সবকে সাথে করে নিয়ে কত মালিক থাকলে আখিরাতেও। অথচ আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন, একজন মানুষ অপরের জন্য সেই আর কোনো কিছুরও মালিক থাকবে না সেই দিন। ওয়াল আমরু ইয়াউমাইযিন, সেই দিন সবকিছুর মালিকানা, ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এর নাম তাওহীদ। তাহলে আখিরাতে ঈমান মানে পরকাল হবে। একজন মুশরিক কবর মাজারপন্থী পরকাল হবে বলে আখিরাতে বিশ্বাসী না, আখিরাতে অনেক মালিকে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী না। আখিরাতের একক মালিক একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন যে একমাত্র আল্লাহর কথা যদি আলোচনা করা হয়, তাহলে যারা পরকালে সত্যিকার অর্থে বিশ্বাসী নয়, তাদের অন্তর ঘৃণায় ভরে যায়। আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর কথা আর ওলি পীর মুর্শিদের কথা, মাজারের কথা যদি উল্লেখ করা হয়, তাহলে তারা আনন্দে উৎফুল্ল হয়ে যায়, খুব খুশি। ওলিয়া উলিয়ার কেরাম, ওলিয়া উলিয়ার কাশ আর মুরাকাবা, ওরা সবকিছু জানতে পারে। যোহর পড়ে মদিনায় আর আসর পড়ে মক্কায়। বাংলাদেশে থাকে আর কুকুর ঢুকে গেছে হারাম শরীফে, আর ওখান থেকে কুকুর তাড়ায়। ভারতে আছে আর কাবা শরীফে আগুন লেগে গেছে, আর সেখান থেকে উজুর পানি নিয়ে উজু না করে পানি দিল ছিটিয়ে, মদিনার রাতের শান্তি পানি গেল ছিটিয়ে দিল। বলছে বাবা তোমরা বুঝবে না, এগুলো কাশফের বিষয়। কাবা শরীফে আগুন লেগে গেছে, আর কাবা শরীফে আশেপাশে কোনো আল্লাহ বান্দা আগুন নিয়ে হবার নেই, ভারত থেকে আগুন নিয়ে হচ্ছে। সুবহানাল্লাহ। এগুলোর নাম ইসলাম, এগুলোর নাম ইসলাম কখনো নয়। শিরকি কথাবার্তা শুনলে খুব খুশি তারা। আল্লাহ পাক নবীকে বলছে যে তুমি ওদের দলের নাও, তুমি তাদেরকে জানিয়ে দাও। বলবে নবী বলে আল্লাহুম্মা হি আল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টিকারী, আলিমাল গায়ব, এবং যিনি অদৃশ্যের জ্ঞানী। গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন, গায়েব পীর ওলি জানে না যে কাবাতে কি হলো না হলো জানতে পেরে দিল, কোথায় কি হচ্ছে না হচ্ছে। ইবনে বতুতা কি আসামে হারিয়ে গেল, আর এদিকে শাহজালাল সাহেব জেনে নিলেন, আর জানার পরে লোক পাঠিয়ে দিলেন যে ধরে নিয়ে এসো জঙ্গলে। তো ইবনে বতুতা এসেছে মরক্কো থেকে, আর এসে হারিয়ে গেছে, তাকে ধরে নিয়ে এসে উঠিয়ে নিয়ে এসে উদ্ধার করে নিয়ে আসলো। এই ঘটনা বাংলাদেশে বাংলা ভাষার পত্রিকাতেও পড়েছি, আর বড় বক্তার বক্তব্যও আছে। অথচ নবীকে আল্লাহ বলছেন আলিমাল গায়ব, একমাত্র গায়ব জানেওয়ালা, চোখের আড়ালে কে কোথায় আছে, কি অবস্থায়, ইবনে বতুতা কোথায় আছে, একমাত্র আল্লাহ পাক জানেন। শাহজালাল কি করে জানবেন? নবী জানতে পারেন না যে বিবির হাড় কোথায় হারিয়ে গেল, উটের পেটের তলে উট বসে গেছে আর পেটের তলে পড়ে আছে। এই উটের পেটের তলে একটা হাড়ের খবর রাখেন না, পেরেশান করে দিলেন সাহাবায়ে কেরামদেরকে খুঁজতে খুঁজতে, তারপরে পাওয়া গেল না। শেষকালে নিরাশে যখন উটটাকে উঠাচ্ছেন যে চলো চলে যেতে হবে, পাওয়া যাবে না, উটের পেটের তলে হাড়টা পড়ে আছে। সহিহ বুখারী হাদিস। উটের পেটের তলা নবী সাইয়্যিদুল মুরসালিন সৃষ্টির সেরা খবর রাখেন না, আর শাহজালাল বাবা ইবনে বতুতা কোথায় জঙ্গলে হারিয়ে রাতের অমুক এলাকায় আসামে আছে, ওইখানে গিয়ে খুঁজে নিয়ে এসো। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ পাক যেমন অদৃশ্য জানেন তেমন দৃশ্য জানেন। আমরা দৃশ্য যেগুলো দেখা যায় সেগুলো অনেক যায়, পিছন দিকে বসে কে ঘুমাচ্ছেন তাই যায়, ওদের সামনে তাই না, যা দেখা যেতে পারে তাও দেখতে পাই না। 1 কিলোমিটার 2 কিলোমিটার পরে দেখা যায় না।
ধোঁয়া ধোঁয়া লাগছে, অথচ দৃশ্য অদৃশ্য নাই। একমাত্র তুমি তোমার বান্দাদের মাঝে ফয়সালা করবে ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে সব ক্ষেত্রে তারা মতভেদ করছে। ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি জামিআন, যদি যারা জালেম হয়েছে, জুলম অত্যাচার করেছে, মানে গুনাহ করে মারা গেছে, তাদের জন্য মা ফিল আরদি জামিআন, পৃথিবীতে যা কিছু আছে তা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তার মালিকানা দিয়ে দেওয়া হয়, মানে দুনিয়ার মালিকানা কোন একজন জালেম অপরাধী ব্যক্তিকে যদি দিয়ে দেওয়া হয়, একজন দুনিয়ার মালিক হয়ে গেল, আর দুনিয়াতে যা কিছু ধন সম্পদ আছে সবকিছুর মালিক হয়ে গেল। ওয়ামিসলাহু মা'হু, শুধু তাই নয়, বরং এই দুনিয়ার অনুরূপ আরো এক দুনিয়া দিয়ে দেওয়া হয়, দুই দুনিয়া, দুই পৃথিবী ভরে যত কিছু ধন সম্পদ হতে পারে, খনিজ সম্পদ হতে পারে, টাকা পয়সা, রিয়াল ডলার হতে পারে, সবকিছু দিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন যদি এরকম দিয়ে দেওয়া হয়। আর তারপরে এই জালেম তো আযাবের সম্মুখীন হয়েছে, জাহান্নামের সম্মুখীন, জাহান্নামে যেতে হবে, ফয়সালা হয়ে গেছে, জালেমকে জাহান্নামে যেতে হবে। আর সে দুই দুনিয়ার মালিক, আল্লাহ বলছেন সেই দিন এই কথা চিন্তা করবেন যে এত বড় বড় দুনিয়া আর দুই দুনিয়ার মালিক আমি, আর এত ধন সম্পদ কি করে লুটিয়ে দেবো, না দেবো না, এই চিন্তা করবেন। জাহান্নাম কি মস্ত হবে, লাফতাদাউ বিহি, তার এই দুনিয়া, ওই দুই দুনিয়া ভরা ধন সম্পদ দিয়ে নিজেকে মুক্ত করবে। ফিদিয়া মানে মুক্তিপণ, মুক্তিপণ হিসাবে এই দুই দুনিয়া ভরা ধন দৌলত আল্লাহর সামনে পেশ করবে। মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিনের এই খারাপ কঠিন আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে। ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এমন শাস্তি প্রকাশ পেয়ে যাবে যার কল্পনাও তারা করে। দুনিয়াতে যা বলা হচ্ছে সামান্যই বলা হচ্ছে, আপনি কল্পনা করেও চিন্তা করতে পারবেন না যে জাহান্নামে এত আযাব রয়েছে, কবরে এত আযাব শাস্তি রয়েছে, আখিরাতে কিয়ামতের মাঠে এত আযাব শাস্তি রয়েছে। তাই আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে তখন প্রকাশ পেয়ে যাবে, বাদা মানে প্রকাশ পেয়ে যাবে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও তারা করেনি। আল্লাহ পাক তারপর বলেছেন ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা কাসাবু, আর যেই গুনাহগুলি তারা করেছে, মা কাসাবু, যেই গুনাহ করেছে তার অনিষ্টও তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে, মানে তার খারাপ পরিণাম, তার শাস্তির খারাপ পরিণামও তাদের জন্য প্রকাশ পেয়ে যাবে। ওয়া হাকা বিহি মা কানু বিহি ইস্তাজিউন, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, ধর্মের কথা নিয়ে, দ্বীনের কথা নিয়ে, নামাজের কথা নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, তা তাদেরকে ঘিরে ফেলবে, আল্লাহর আযাব ঘিরে ফেলবে। অনেক লোক আছে যারা মুসলিম হওয়া সত্ত্বেও ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা মজাক করে, যেমন নামাজের কথা বললেন, তাহলে তোমার কাজ তুমি ঠাট্টা মজাক করে, অথবা কি পেয়েছো তুমি নামাজ পড়ে, তুমি রোজা রাখ, স্বামী রাখি, কি হয়েছে, কি পারো, তোমার চাইতে আমি অভাবী আছি, এসবের শাস্তি, এসব নিঃসন্দেহে কুফরি কথা বা কুফরি কাজ। এইরকমই যারা কাফের মুশরিক তাদের ঠাট্টা মজাক হোক, অথবা জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা মজাক করে, অনেকে দাড়ি নিয়ে ঠাট্টা মজাক করে, আরে কি রেখেছে ঠাট্টা মজাক। অনেকে ওই টাকনার উপরে কাপড় যদি প্যান্ট পরে থাকে আর টাকনার উপরে পরে থাকে, তো ওকে নিয়ে ঠাট্টা মজাকের পাত্র বানিয়ে দিচ্ছে কোম্পানিতে। আরে কি অভদ্র, প্যান্টটাও পরতে জানো না, এবার প্যান্ট উঠিয়ে পরেন নাকি, এইভাবে না। সেই জন্য এক শ্রেণীর লোকেরা ফোল্ড করে থাকে, যেখানে যাবো সেখানে যাবো, যখন ইসলামিক সেন্টার আসবে তখন মরিয়ে দেবো, মসজিদে আসবে তখন একটু মরিয়ে নেবো, ভালো মানুষদের কাছে যাবো একটু ফোল্ড করে মরিয়ে নেবো, উপরে উঠিয়ে নেবো, তাহলে সুন্নতে ইসলামিক কাপড় থাকলো। আর যখন ডিউটি করবো তখন একটু একটু প্যান্ট বাবু হইতে হবে, আর তখন নিচে নামিয়ে নিলাম, ওটাও ঠিক রাখলাম, এটাও ঠিক রাখলাম, বুঝতে পারছেন না, এরকম করলে হবে কাবিরা গুনাহ, টাকা নিচে। তো এইরকম অনেকে ঠাট্টা মজাক করে ইসলামের বিধিবিধান নিয়ে, পর্দা নিয়ে ঠাট্টা করে, পর্দা নিয়ে বোরকা নিয়ে ঠাট্টা, বোরকা পরা মহিলাদেরকে দেখে অনেক বেদিন নাস্তিক মুসলমান বলে যে বললু কালো বললেন, আগে এছাড়া কত তাদের ভাষা রয়েছে, এর শাস্তি তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ পাক বলছেন আয়াতে ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে মানুষের স্বভাব হচ্ছে মানুষকে যখন কোনো অনিষ্ট স্পর্শ করে, রোগ বালা মুসিবত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যখন স্পর্শ করে তখন দাআনা, আমার কাছে দোয়া করে। আমি আমার পক্ষ থেকে যখন তাদেরকে নিয়ামত দিয়ে অনুগ্রহ দিয়ে ধন্য করি,
যখন সুখী হয়ে যায়, আল্লাহ তখন বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন, আমাকে ইহা দেওয়া হয়েছে আলা ইলমিন, আমার জ্ঞান বিদ্যার বদৌলতে। যদি ধনী হয়ে যায়, যদি সুখী হয়ে যায়, যদি শিক্ষিত হয়ে যায়, যদি ভালো একটা চাকরি পেয়ে গেছে, ভালো বড় ব্যবসায়ী, অনেক পয়সার মালিক হয়ে গেছে, তখন বলেন আমার বিদ্যা বুদ্ধির বলে দিচ্ছে। মুখে ফুটিয়ে বলে অথবা মনে মনে বলে। এটা অনেকে পারেনি, কিন্তু আমি পেরেছি, কারণ আমি খুব চালাক, আমি খুব বুদ্ধিমান, আমি খুব শিক্ষিত, আমার শিক্ষা দীক্ষা বা আমার জ্ঞান গরিমা দিয়ে পেয়েছি। এটা হচ্ছে অহংকারীদের কথা, কারণের চরিত্র। পক্ষান্তরে একজন মুমিনের কথা যে হাদা মিন ফাদলির রাব্বি, এটা আল্লাহ পাকের নিয়ামত, অনুগ্রহ। আল্লাহ পাক লিয়াবলুনি, আমাকে পরীক্ষা করার জন্য। আশকুরু আম আকফুর, আমি শুকরিয়া আদায় করছি না নাশুকরি করছি। আল্লাহ পাক তাও কোরআনে কারীমে শিখিয়ে দিয়েছেন যে কেমন ভাবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। কিন্তু ওই লোকই যে লোক অহংকার করেছিল বিদ্যা বুদ্ধির, যখন বিছানায় পড়ে যায়, রোগী হয়ে যায়, যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন আল্লাহ মনে করে, তখন আল্লাহ কথা বালিকা ফিতনা। আল্লাহ বলছেন বরং এই ধন দৌলতের নিয়ামত হচ্ছে ফিতনা, পরীক্ষার জন্য। কখনো মনে করিও না যে এটা তোমার বিদ্যা বুদ্ধির বলে দেওয়া হয়েছে, বরং এটা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ পরীক্ষা ফেলেছে। শুকরিয়া আদায় করছো না অহংকার করছো? কোন রাস্তা নিচ্ছ? নবী রাসূলগণ মুমিনদের রাস্তা গ্রহণ করছো না ফিরআউনের কারণের রাস্তা অবলম্বন করছো? ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোকেরা বুঝে না, জানে না। আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর পূর্বের লোকেরা এরকমই কথা বলেছিল। ইঙ্গিত করা হয়েছে কারণের দিকে, ফিরআউনের দিকে। কারণ বলেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন, এই ভাষাতে বলেছিল আমি এত ধন দৌলতের মালিক হয়েছি আমার বিদ্যা বুদ্ধির বলে, এই কথা বলেছিল। এর পূর্বের লোকেরা এরকমই বলেছিল ফামা আনহু মা কানু ইয়াসিবুন, কিন্তু যা কিছু তারা উপার্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি। ধন দৌলত, স্বর্ণ, টাকা পয়সা কোনো কাজে আসেনি। এখনো মাটিতে জমিনে ধসতেই আছে, ধসতেই আছে, পাতালে যেতেই আছে। ফাসাবাহু সাইয়্যাতু মা কাসাবু ওয়াল্লাযীনা যালামু মিন হাউলাই সায়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া মা হুম বিমুজিজিন। আল্লাহ বলছেন তারা যে কর্ম করেছিল, পাপ করেছিল, তার অনিষ্ট তাদের উপর আপতিত হয়েছিল। ওয়াল্লাযীনা যালামু মিন হাউলাই, আর এই লোকদের মধ্য থেকে যারা জুলম করবে, সায়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু, তাদের কৃত কাজের অনিষ্ট বা আযাব শাস্তি তাদের উপর আপতিত হবে। আল্লাহ কি বলতে চেয়েছেন এতে বলতে চেয়েছেন যে আগের লোকেরা অপরাধ করেছিল, তাদের শাস্তি তারা পেয়েছে, ফিরআউন কারণ হামান কড়া শাস্তি পেয়েছে। আর এদের মধ্যে অর্থাৎ আরব মুশরিকদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা যালামু মিন হাউলা, এই আবু জাহল, আবু লাহাব, এই নবী তোমার যুগের লোকেরা, এদের মধ্যে থেকে যারা জুলম অত্যাচার করবে তাদের কৃতকার্যের শাস্তি তারা পাবে। ওয়া মা হুম বিমুজিজিন, আর এরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। দুনিয়ার আসামি অনেক সময় শাসককে ব্যর্থ করে দেয়, প্রশাসনকে ব্যর্থ করে দেয়, ধরা খায় না, ধরতে পারে না, শাস্তি দিতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এরা ব্যর্থ করতে পারবে না। আওয়ালাম ইয়ালামু, তারা কি জানে না আন্নাল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যার জন্য ইচ্ছা করেন রিজিককে প্রশস্ত করেন। পয়সা দিয়েছেন বেশি, ধোঁকা খাবেন না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক দিয়েছেন। কালকে আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন, আপনার ছেলেদের কাছে তা নাও থাকতে পারে, আপনার কাছেই না থাকতে পারে কিছুদিন পরে। ওয়ায়াদের, এবং আল্লাহ পাক যাকে ইচ্ছা, যার থেকে ইচ্ছা আল্লাহ সংকুচিত করেন। এর সুতোর বিপরীত হচ্ছে ইয়াকদের, আল্লাহ প্রশস্ত করে কারো জন্য, আর কারো জন্য রিজিকের দ্বারকে সংকুচিত করে দেন। ইন্না ফি যালিকা লায়াত, এতে বহু শিক্ষার বিষয় রয়েছে যে কওমিন ইউমিনুন, বিশ্বাসীদের জন্য। কখনো মনে করবেন না এটা আমার জ্ঞান গরিমা দিয়ে হাসিল হয়েছে, আর আমি খুব ভালো মানুষ আল্লাহর নজরে মনে হয়, সেই জন্য আল্লাহ পাক আমাকে এত ধন দৌলত দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন। না, আল্লাহ পাক আসলে পরীক্ষা করছেন। কিছু ভালো মানুষরা আছে যারা মনে করে ভালো মানুষ, কিন্তু আপনার চাইতে ভালো মানুষ আছে, কিন্তু সে কেন গরিব? তাহলে আপনি মনে করছেন আমি খুব নেক মানুষ, ভালো মানুষ, ওই জন্য আমার রিজিক আল্লাহ খুব বরকত দিয়েছে। তাহলে আপনার চাইতে যে ভালো মানুষ, ওর রিজিকে কেন বরকত নাই? আপনি কি মনে করছেন যে আমি আল্লাহর কাছে ওর চাইতে বেশি প্রিয়? এই ধারণাটাও ভুল। যারা ধার্মিক মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষ আজকালকার সমাজে, তাদের মধ্যে এই ভুল একটা কাজ করছে, ভুল ধারণা। এইরকম ভুল ধারণা কখনো যেন না থাকে যে আমি খুব সুখী, আমি খুব পয়সাওয়ালা, আমি ভালো ভালো চাকরি পেয়ে যাচ্ছি, ভালো অঙ্ক ইনকাম করতে পারছি, কারণ আমি আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা। আল্লাহর বলি দিচ্ছে না,
আপনার চাইতে ভালো মানুষ আছে, কিন্তু আল্লাহ পাক তাকে দেননি। আল্লাহ পাক তাকে অভাব দিয়ে পরীক্ষা করেছেন, আর আপনাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে, সুখ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। সুতরাং পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াও করেন এবং চেষ্টা করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে মুমিন বান্দাদের জন্য। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখানে যে সব লোকেরা গুনাহগার এবং গুনাহগার হয়ে কোন এক কালে স্মরণ হয়েছে আল্লাহকে, পরকাল বলে স্মরণ হয়েছে, অনুভূতি হয়েছে, তওবা করতে চান, কিন্তু গুনার পাহাড় সামনে দেখছেন, আল্লাহু আকবার, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার মতো অপরাধীকে আল্লাহকে মাফ করবেন না? নিরাশ হবেন। আল্লাহ নিরাশ হতে নিষেধ করছেন, কিন্তু গুনার বোঝা নিয়ে মরে যাবেন, হ্যাঁ, তাহলে আপনি নিরাপদ নন। যতই বড় গুনার বোঝা থাক না কেন, যদি তওবা করেন তাহলে আল্লাহ মাফ করতে কোন রকমের দ্বিধা করেন না। আল্লাহ পাক নিশ্চয়তা দান করেছেন, অন্তরের খুলুসিয়াতের সাথে যদি আল্লাহর কাছে তওবা করেন তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। যদি মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করেন, কাফের নবীর শুধু নবীর চাচাকে খুন করেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম গ্রহণ করেছে না করেনি? হ্যাঁ, নবীর চাচার কলিজা চিবিয়েছে মহিলা, ইসলাম গ্রহণ করেছে না করেনি? করেছে। তাদের কিন্তু আল্লাহ মাফ করতে পারেন, তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করতে পারেন না? অবশ্যই মাফ করতে পারেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নিরাশ হতে নিষেধ করেছেন। কুল, হে নবী বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার বান্দারা, হে নবী বলে দাও, আল্লাহ বলছেন, এই কথা এখানে উচ্চ আছে। আল্লাহ কি বলছেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাহর এই ঘোষণা শুনিয়ে দাও। কিন্তু এই আয়াতের অপব্যাখ্যা বেরলবিরা করে, শুনে রাখেন ভালো করে। অপব্যাখ্যা কি করে? যে আমরা নবীর বান্দা, আমরা নবীর বান্দা, এই আয়াত প্রমাণ করে। এই জন্য তারা নাম রাখে আব্দুল নবী, আব্দুর রসুল, আব্দুল মুস্তফা। এই নামগুলো শুনেছেন না শোনেননি? এই ভারত পাকিস্তান খুব নাম আছে, এই নামগুলি আছে। বেরলবিদের ব্যাপক হারে এই নামগুলি, আব্দুল মুস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল, এই নামগুলি আছে। গোলাম মুস্তফা, গোলাম নবী, এই নাম কেন? কারণ আমরা নবীর গোলাম, নবীর বান্দা, আল্লাহর বান্দা, নবীর বান্দা। নবী আলমুল গায়ব, নবী হাজির নাজির, নবীর বহু ক্ষমতা আছে, সুতরাং নবীর আমরা বান্দা। দলিল এই আয়াতের অপব্যাখ্যা। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, মানে যেন নবী বলছেন হে আমার বান্দারা। নবী যখন বলছেন হে আমার বান্দারা, তাহলে আমি যদি নাম রাখলাম আব্দুল নবী, আব্দুর রাসূল, আব্দুল মুস্তাফা, অসুবিধাটা কোথায়? বুঝলেন না? বুঝলেন না? তাদের সংশয়। কিন্তু জাহেলরা আরবি ভাষার ভঙ্গিমা বুঝে না, কারণ অনারব দু চারটা পড়া পড়েছে মাদ্রাসায়, আর মনে করেন আমরা কোরআন বুঝে ফেলেছি। না, কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, সুতরাং আরব যাদের মাতৃভাষা আরবি, তাদের কাছ থেকে কোরআনের ভঙ্গিমা বুঝতে হবে, বাক ভঙ্গিমা। আল্লাহ পাক যেমন আমাদের ভাষায় বহু কথায় উচ্চ থাকে, তেমনি আল্লাহ পাকের কথায় বহু জায়গায় উচ্চ আছে। এখানে আছে কুল, হে নবী বলে দাও, আল্লাহ তাআলা, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, জুলম অত্যাচার করেছো। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন হে আমার বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, গুনাহ করি, আল্লাহর হক নষ্ট করি, মানুষের হক নষ্ট করে বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলেছেন যে একজন লোক 99 জনকে খুন করেছিল। বনী ইসরাঈলের মধ্যে প্রাচীন যুগে 99 লোককে খুন করেছিল, তাই না? তারপরে তওবার জন্য একজন আবেদকে, ইলম ছিল না, আলেম নয়, আবেদ লোককে, ধার্মিক লোককে জিজ্ঞাসা করলো, বলছে তোমার মতো অপরাধী এতগুলি খুন করে আবার তওবার কথা বলছো, তোমার জন্য কোনো তওবা নেই। ও দেখলো যখন তওবার রাস্তা বন্ধ, জাহান্নামে যেতেই হবে আর চিরকাল শাস্তি পেতেই হবে, তাহলে একজন খুন করে 100টা পুরা করে দিল, 100টা পুরা করে দিল খুন করে। তারপর আরেক জায়গায় জিজ্ঞেস করলো একজন আলেম, আলেমকে যখন জিজ্ঞাসা করলো তখন আলেম বললো, জানেন আল্লাহর দরজা তওবার খোলা আছে, তখন তোমার মত আসেনি। মাইয়া হলো বাইনা কবাইনা তওবা, তোমার মাঝে আল্লাহর মাঝে কে আর সৃষ্টি করতে পারে? আল্লাহ, আল্লাহর দরবার খোলা আছে, আল্লাহ রহমতের দরজা, তওবার দরজা তোমার জন্য খোলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করেছিলেন না করেননি? তার মত চলে এসেছিল রাস্তাতে, কিন্তু একটু এগিয়ে চলে গেছিল, আল্লাহ পাক তাকে maaf করে দিয়েছিলেন। আল্লাহ পাক সমস্ত গুনাহ maaf করতে পারেন। এই আয়াতে
এই আয়াতে বড় আশা, আল্লাহর কাছে বড় আশার সুসংবাদ দেওয়া হয়েছে। কিন্তু অন্য আয়াতগুলিকেও সামনে রাখতে হবে, যে আয়াতগুলিতে ভয় দেখানো হয়েছে। আর বান্দার দুটো ডানা হচ্ছে আশা আর ভয়। বুঝলেন? কে বুঝলো আমার কথা? আরো বুঝতে হবে, বুঝতে হবে। কি বুঝলেন? মানুষ, একজন মুসলিম বান্দা, কারণ মুসলিম আল্লাহকে ভয় করে আর মুসলিম আল্লাহর কাছে আশা রাখে। একজন মুমিন মুসলিম, তার দুটো ডানা, এই যে দুটো হাত যেমন আছে, দুটো ডানা, একটা ডানা হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে আশা রাখা, রহমতের আশা রাখা। আর একটা ডানা হচ্ছে ভয় এবং ভীতি, আল্লাহকে ভয় করা, তাকওয়া, খৌফ, আল্লাহর ভয়, যে আল্লাহ নব্বী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমার বান্দাদেরকে বলে দাও যে আমি গফুরুর রহিম, আমি মাফ করতে পারি, আমি বড় দয়াবান। তবে শুনে রাখো এই কথাও, ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আর আমার আযাব হচ্ছে বড়ই কি, বড় যন্ত্রণাদায়ক আযাব, বড়ই কঠোর শাস্তি আমার কাছে রয়েছে। তাহলে আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে। আর আল্লাহ যে গফুরুর রহিম, সুতরাং আল্লাহর কাছে রহমতের এবং মাগফিরাতের মার্জনার আশাবাদী হতে হবে। এই দুটো ডানা যদি ঠিক থাকে তাহলে ব্যালেন্স কি থাকবে? ঠিক থাকবে। একটা পাখির দুটো পাখা, দুটো ডানা যদি ঠিক থাকে তাহলে উঠতে পারবে। আর যদি একটা ডানা ভেঙে দেন তাহলে পাখি উঠতে পারবে? আষাঢ় খেয়ে পড়ে যাবে। ঠিক তেমনই কোন মুসলিম যদি শুধু আল্লাহর রহমতে, আল্লাহ গফুর রহিম, চুরি করছে, বাটপারি করছে, জেনা করছে, মদ খাচ্ছে, নামাজ পড়ে না, আর বলছে আমি তো মুসলিম আছি, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে, তাহলে ডানা ভাঙাল, জাহান্নামে পড়তে পারবে না, জাহান্নামে। আর আরেক লোক হচ্ছে শুধু ভয় করে, আশা রাখে না, এর বিপরীত লোক। এই লোকটা বড় আশা, উচ্চ আকাঙ্ক্ষার আশা আল্লাহর কাছে, রহমতের আশাবাদী, কিন্তু ভয় করবো না। তাহলে এক ডানা নাই, কোনটা ডানা নাই? তার ভয়ের ডানা নেই। আর এই লোকের ভয়ের ডানা এত মজবুত, কিন্তু আশা আকাঙ্ক্ষা কিছুই নেই আল্লাহর কাছে রহমতের, একবার নিরাশ, ভয় সবসময় কিন্তু আল্লাহর আযাব বলে, আর আল্লাহর কাছে রহমতের আশা রাখে না। তাহলে কি হয়ে যাবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেলে কখনো কুফরি হয়ে যেতে হয়, যে আল্লাহ যদি জাহান্নামে যেতে হয় আমার পাপের জন্য, তাহলে আর নেকি করে লাভটা কি? এতদিন পাপ টাপ করলাম, এত, আর এখন নামাজ পড়বো, তারপরে ভয়, এত ভয় লাগে, এত ভয় লাগে, এই পাপগুলি বলে মাফ হবে না, তাহলে আর নামাজ পড়ে গেলে আর কি, কিছুদিন পর নামাজও ছেড়ে দেবে, তাই না? আল্লাহ রহমত থেকে নিরাশ কাফির হয়, তাহলে কুফরি করে ফেলবে। দুটোই ডানা ঠিক থাকতে হবে। সুস্থ থাকবেন যখন, তখন ভয়ের ডানাটা মজবুত থাকবে। যখন সুস্থ আছেন আল্লাহকে বেশি বেশি ভয় করেন, কারণ সুস্থ অবস্থায় গুনাহ হওয়ার আশঙ্কা বেশি। কিন্তু যখন অসুস্থ হয়ে পড়বেন, মৃত্যু সজ্জায়, তখন আর ভয়ের চাইতে বেশি আশা করতে হবে। আর তো বেশি আমল করতে পারছি না, মরে যাবো, আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বিছানা থেকে উঠতে পারবো না। সুতরাং আল্লাহর কাছে রহমতের আশা করেন, আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাকের মার্জনা কামনা করেন আল্লাহ পাকের কাছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবনযাপন করতে বলেছেন। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতি, আল্লাহর রহমতে তোমরা নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ maaf করতে পারেন, সমস্ত গুনাহ আল্লাহ maaf করবে। শিরকের গুনাহ maaf করবেন, কিন্তু তওবা করে করবেন। নামাজ ছাড়া গুনাহ আল্লাহ maaf করবেন, কিন্তু তওবা করে পড়তে হবে। তওবা করে নামাজি হয়ে পড়তে হবে। আবার অন্তর শুধু পড়ে যাবে, আস্তাগফিরুল্লাহ পড়ে নিলেন আর নামাজ ঠিক করে পড়লেন, আজকে বলে তওবা করলাম আর কাল ফজর পড়লেন, তাই হবে। তওবা যে সব শর্ত রয়েছে, শর্তকে সামনে রেখে তওবা করতে হবে, তাহলে আল্লাহ সব গুনাহ maaf করবেন। আর তওবা ছাড়া যদি কেউ মারা যায়, তওবা ছাড়া যদি মারা যায় শিরক করে, তাহলে আল্লাহ কখনো maaf করবেন না। হ্যাঁ, শিরকের সমতুল্য নাস্তিকতা, নামাজ ছেড়ে যদি মারা যায় আল্লাহ maaf করবেন না। এটা হচ্ছে ঠিক বেনামাজের ক্ষেত্রে। আগে অন্য অপরাধ করে, জাকাতি করে দেয়, পর্দা করেনি, হারাম খেয়েছি, আর এসব গুনাহ থেকে তওবা করেনি, মারা গেছে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, আর আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌবাদ ইবনে সামাদ থেকে ইনশা আযাবা ওয়া ইনশা গাফারা, আল্লাহ চাইলে আযাব দেবেন, শাস্তি দেবেন, শাস্তি পাওয়ার পরে জান্নাতে ফিরে আসবেন, আর না হয় আল্লাহ পাক তার রহমতে ইন্নাহু ওয়াল গফুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, দয়াবান। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে তোমরা ফিরে আসো, রবের অভিমুখী হও। ওয়া আসলিমু লাহু, এবং তার সামনে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিকুমুল আযাব, আযাব আসার পূর্বে তোমাদের কাছে। সুম্মা লা তুনসারুন, তখন তোমাদের কেউ সাহায্য করার থাকবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন,
আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে উত্তম বিধান নাযিল হয়েছে তার অনুসরণ করো, তাকে মেনে চলো। মিন ক্বাবলি আন ইয়াতিকুমুল আযাবু বাগতা, হঠাৎ করে তোমাদের উপর আযাব আসার পূর্বে, কখন হঠাৎ করে আযাব চলে আসবে, হঠাৎ করে মওত চলে আসবে, তার আগে তোমরা কোরআন সুন্নাহ অনুসরণ করো, মানে ইসলামী জীবন যাপন করো। আনতুম লা তাশউরুন, আর টের পাবে না। হঠাৎ করে যখন মওত আসবে, আযাব আসবে, তখন বুঝতেই পারবে না যে হাই আজকে মরে যাবো আমি, এখনই মওত হয়ে গেল, আর ভাবতেই পারবে না। এইরকম যেন না হয়। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাফিরিন, আর এই কথা যেন না বলতে হয় মরে গিয়ে আল্লাহর দরবারে, ইয়া হাসরাতা, হায় আফসোস, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর শানে, আল্লাহ পাকের হকের ক্ষেত্রে কতই না আমি অবহেলা করেছি। আল্লাহ গো, তোমার শানে, তোমার হকের ক্ষেত্রে কতই না অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাফিরিন, আর আমি তো যারা ঠাট্টা মজাক করে তাদের অন্তর্ভুক্ত ছিলাম, এমন বলে আল্লাহর কাছে দরখাস্ত না করতে হয়, আর সেদিন রেহাই হবে না। আও তাকুলা, অথবা এই কথা বলতে না হয়, লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি আমাকে হিদায়াত করে দিতেন তাহলে আমি ভালো মানুষ, মুত্তাকি হয়ে যেতে পারতাম। আল্লাহ আমাকে হিদায়াত করেন, আল্লাহ জবরদস্তি কাউকে হিদায়াত করবেন না। আও তাকুলা, এই কথা না বলতে হয়। আও তাকুলা মানে লিআল আল তাকুলা, এজন্য না বলে অর্থ করছি, যাতে করে এই কথা না বলতে হয় সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে, হিনা তারাল আযাব, যখন আযাব শাস্তি দেখে দেবে, লাউ আন্নালি কাররা, যদি আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ যদি দুনিয়াতে ফিরিয়ে দিতে একবার, ফাকুনা মিনাল মুহসিনিন, তাহলে সৎকর্মশীল হয়ে যেতাম, ভালো মানুষ হয়ে যেতাম। বালা কাদ জাআকা আয়াতি, হ্যাঁ তোমার কাছে আমার আয়াত বিধান কোরআন এসেছিল, ফাকাযাবতা বিহা, কিন্তু তা মিথ্যা মনে করেছিলি, ওয়াস্তাকবারতা, অহংকার করেছিলি, ওয়াকুনতা মিনাল কাফিরিন, আর কাফেরদের দলভুক্ত হয়েছিলি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, আর কিয়ামতের দিনে দেখবে ওই সব লোকদেরকে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে, ওজুহুহুম মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো মুখমণ্ডল কালো হয়ে উঠবে, কালো চেহারা নিয়ে পাপিষ্ঠ গুনাহগাররা উঠবে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, জাহান্নামে কি অহংকারীদের বাসস্থান নয়? অবশ্যই অহংকারীদের বাসস্থান হচ্ছে জাহান্নামে। ওয়া ইয়ানজিল্লাহু আল্লাযীনা তাকাউ মাফাযাতিহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দেবেন ওই সব লোকদেরকে যারা আল্লাহ ভীরু, যারা সংযত পাপ মুক্ত, বিমাফাযাতিহিম, তাদের সফলতার কারণে, লা ইয়ামাসসুহুমুস সু, তাদেরকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না, তাদের উপর কোনো আযাব আসবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা সেদিন চিন্তিত হবে না। এখান থেকেই আজকে দর্শে শেষ করেছি। আর একটা পর্ব থাকলো, আগামী সপ্তাহে শেষ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন কারীম বোঝার এবং তার প্রতি আমল করার, আর কোরআন কারীম থেকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দান করেন।